কনসিডার করা হয়। ওকে, ঠিক আছে। বলে কেমন? ওই কিছু কিছু গ্রুপের কস্ট আছে সেগুলোকে বলা হয় নেগলিজেবল কস্ট। বলে কেমন? ধরেন আপনি কোনো প্রোডাকশনের দিয়েছেন। এখন ওই জায়গায় একটা ওয়ের হাউস আছে। ওয়ের হাউসের ওখানে একটা দারোয়ান রাখতে হয় যার বেতন 10,000 টাকা। রাখতে হয় না, নাহলে কি মাল সব চুরি হয়ে যাবে না? জি স্যার। ঠিক আছে। এখন এই ধরনের কস্ট গুলাকে আসলে কি করা যায় না, এগুলাকে খুব সহজে ডিস্ট্রিবিউট করা, এলোকেট করা যায় না। হ্যাঁ। ঠিক আছে। এটা এটা আপনাকে ইন ডিটেইলস সামনে আমি আরো পড়াবো। এগুলো ওভারহেড কস্ট আছে, হ্যাঁ। সে ওভারহেড কস্ট গুলাকে, ওকে। যেগুলো আসলে প্রত্যেক ইউনিটের ক্ষেত্রে করা যায় না, অথবা কিছু কিছু কস্ট আছে দ্যাট ইজ ভেরি নেগলিজেবল, সেগুলোও কি কি করা যায় না, ডিরেক্ট মেটেরিয়াল কস্ট হিসেবে কাউন্ট করা যায় না। এভাবে কি আছে, ডিরেক্ট ওয়েজ এবং ডিরেক্ট লেবারও আছে। ঠিক আছে। আমি যখন কোনো পার্টিকুলার একজন কি করছি, কোনো একটা এইটার জন্য মনে করেন যে লেবারটা ইউজ হয়, সে সারাদিন মনে করেন এই কলমটাই বানায়। ওই কোম্পানি কি করে, রাবারও তৈরি করে। কিন্তু এই যে লেবারটা, সে কি রাবার কোম্পানিতে রাবার বানায় না, সে কি বানায়, শুধু কলম। কলমই কলম বানায়। বানায়। ঠিক আছে। এই যে কলম বানায় সে, কলম বানানোর জন্য তাকে কি, সে ডিরেক্টলি এইটার সাথে ইনভলভ। এই জন্য তার যে লেবারের কস্টটা, তার যে খরচটা আমরা বেতন দিই, ওভার টাইম দিই, সেগুলো কি ডিরেক্ট ওয়েজেস। ডিরেক্ট লেবার কস্ট। ডিরেক্ট ওয়েজেস ও ডিরেক্ট লেবার কস্ট। ঠিক আছে। ওকে। ইয়েস স্যার। আসে, আপনার কি বাসায় পড়েন টরেন নাকি পড়েন না একদম? আর অন্য সাবজেক্টগুলোর কি অবস্থা? অন্য সাবজেক্ট কিরকম, হাফ ডান? স্যার এখন তো সময় খুব কম, এবার পরীক্ষা স্যার, প্রায় অনেকগুলো সাবজেক্টে একই অবস্থা স্যার। আসলে এটা যেটা হয়েছে কি, এটা হয়েছে যে এখন আপনাদের কয়বার হয় পরীক্ষা, 3বার না 4বার? 4 বার স্যার। 4বার। 4বার হলে কি ধরেন আপনাদের এই মনে করেন একটা ব্যাচ ভর্তি করে কারিকুলাম সবকিছু হাবিজাবি করে, আম, আসলে ডিফিকাল্ট। আর মনে করেন যে এখন তো আপনারা তো সে যেমন না ফুল টাইমার না। সো ফুল টাইমার যেটা হয় কি, ধরেন হলো আমরা যখন ইউনিভার্সিটি পড়েছি তখন দেখছি না যে সকাল থেকে একটা নির্দিষ্ট সময় সারাদিন ক্লাস হয়, কাভার করা যায়। এখন এইটা যেহেতু আপনি বলেন সি এর হলো মেইন বেসটাই হলো কি, আপনাকে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে, হ্যাঁ, যেটাকে বলা হয় আমরা আর্টিকেলশিপ পিরিয়ড, তাই না? যেখানে আপনি আসলে প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখেন। সো আপনার ওইটার পরে আসলে যেই সময়টা ক্লাসের পাওয়া যায়, সেই সময়টা আসলে এত বড় সিলেবাস কভার করাও ডিফিকাল্ট। আমাদের পসিবল না। হ্যাঁ, একটু ডিফিকাল্ট, হ্যাঁ ডিফিকাল্ট। না, অনেক স্যার পসিবল তা না, ডিফিকাল্ট। স্যার এবার আমাদের ক্লাস, এবার এক্সাম ছিল আমাদের মার্চ এপ্রিলে স্যার। এটা ফেব্রুয়ারি রমজানের কারণে ফেব্রুয়ারিতে নিয়ে আসছে স্যার। আমাদের সেশন ছিল মার্চ এপ্রিল। স্যার কারণ মার্চে হলে তারপর তো কথা হইতো, কিন্তু স্যার ফেব্রুয়ারিতে তো এত কাছে। বলো, ঠিক আছে, দেখা থেকে করো। ঠিক আছে। না, এটা তো যে এটা হলো যে রোজার কারণে হয়তো করে দিছে, এখন কিন্তু ধরেন কি এটা হলো আপনার কারোর জন্য আপনাকে ব্লেসিং মনে করবেন, হ্যাঁ, ব্লেসিং এই অর্থে মনে করবেন যে আপনি যদি এর মাঝখানে করে সুন্দর মতো পাশ করে যেতে পারেন, হ্যাঁ, সম্ভব। আর মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো পড়া আসলে খুব ইজি, অ্যাকসেপ্ট দা সামান্য একটু ম্যাথ পার্টটা, হ্যাঁ, যেটা আপনার একটু সাপোর্টে করতে হয়। মাল্টিপল চয়েস কোশ্চেন আমার মনে আছে, আম, ধরেন আমি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা মাল্টিপল চয়েস কোশ্চেনে তো আমার এক্সাম ছিল, এখনো তাই। আমার মনে আছে, 1 মাস 6 দিন বা 7 দিন পড়ছি। স্যার ওই সময় তো আপনার ইউনিভার্সিটি এই মানে এই কলেজের পড়াটাই মোটামুটি ভাবে পড়া লাগতো স্যার অ্যাকচুয়ালি। হ্যাঁ, সেক্ষেত্রে তো স্যার আপনার তো মানে ওখানে তো খুব এত বেশি প্রেশার দিতে না, কিন্তু আমাদের তো কোনো অনেক স্টুডেন্ট আছে স্যার, যারা মানে যে কলেজ থেকে পাশ করে তারপরে এখানে আসে, তাদের তো সমস্যা হয়ে যায় এটা। সমস্যা হয়ে যায়, হ্যাঁ সমস্যা হয়ে যায়। এনিওয়ে, আহ, এটা এখন কিছু করার নাই, ইটস পার্ট অফ প্রসেস। আপনাকে কি, আমি তো আর আপনি কি করতে পারবো না,
সিস্টেম চেঞ্জ করতে পারবো না। সো আমার আপনাকে কি করতে হবে, ওইটার মধ্যে অ্যাডাপ্টেশন করতে হবে। হ্যাঁ, এটা বেটার। সো আমি আপনি একটু চেষ্টা করি, কষ্ট করে যতদূর পারি আমরা পড়ি আমার সাবজেক্টে, অথবা আমি অন্য কোনো সাবজেক্টেও যদি আপনাকে কোনো হেল্প লাগে, আই ক্যান ডু দ্যাট। ওকে, আসেন। নেক্সট হলো ডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট এক্সপেন্স হলো ওই এক্সপেন্স গুলা যেটা মনে করেন কি আপনাকে এই প্রোডাক্টের সাথে ইনভলভ থাকে। বলে কেমন ডিরেক্ট প্রোডাক্ট ইনভলভ থাকে? ধরেন আমি এই কলমটা যে করব, এই কলমটা যদি আপনি মনে করেন একই রকম কলম থাকলে 2 দিনের মধ্যে মানুষজন কি করে না, ইউজ করে না। মানুষজন কি চায়? মানুষজন চায় একটু কলমটার একটু ডিজাইনের চেঞ্জ চায়। হ্যাঁ, আপনি মনে করেন আনুষঙ্গিক কিছু চায়, লেখার চেঞ্জ চায়, এবং কলমের কোনো সময় মোটা মাথা, কোনো সময় চিকন মাথা, এরকম চায় না? Yes, জি sir. স্যার। এই যে কলমটা, এই কলমটার তো বিভিন্ন কি ডিজাইন করতে হয়। এই ডিজাইন করা, বিভিন্ন রকম শেপ করা, বিভিন্ন রকম, এইটার জন্য যেই ব্যক্তিটাকে করে দেয় তাকে একটা সার্টেন টাকা পে করতে হয়, তাই না? Yes, sir. এই যে সার্টেন টাকা পে করতে হয়, এই যে তাকে এই কলমটার জন্যই তো তাকে আমি পে করলাম, এই কস্টটাকে হলো এই কলমটার ডিরেক্ট কস্ট। এটাকে বলা হয় ডিরেক্ট এক্সপেন্স। বোঝা গেছে কেমন? ঠিক আছে, না বুঝলে আমাকে কিন্তু কোশ্চেন করেন, আমি কিন্তু বলছি। হ্যাঁ, এটা আমি আপনাকে, যেহেতু আপনার সিলেবাস শেষ হচ্ছে না, আজকে সে অনেক হলো 27 তারিখ, আমি আপনাকে তাড়াতাড়ি শেষ করার জন্য আমি আপনাকে এখানে থেকে শুরু করেছি। এটা ছোট চ্যাপ্টার, আমাকে 1-1.5 ঘন্টা লাগবে পড়াইতে। তারপরে আমরা 6 থেকে ওইটুকুর আপনাকে সুন্দর মতো কিছু এক্সাম্পল আমি করাবো, যেন আপনার উপকার হয়। সো আমি যদি কি করি, তৈরি করার সময় যে কস্টটা মানে একদম ডিরেক্ট করতে হয় ওইটা কি ডিরেক্ট ডিরেক্ট, কস্ট বলে? হ্যাঁ ডিরেক্ট, সব ডিরেক্ট মেটেরিয়াল যেটা ডাইরেক্ট ইনভলভ, ডিরেক্ট লেবার হতে হয়, ডিরেক্ট এক্সপেন্স হতে হয়। শুধু ডিফারেন্স হলো আপনাকে আমি বোঝাচ্ছি ভাই, ডিরেক্ট এক্সপেন্স কোনগুলা। ডিরেক্ট লেবার নাই বুঝলাম, ডিরেক্ট হুম। মেটেরিয়াল বুঝলাম, ডিরেক্ট এক্সপেন্স হলো ওইগুলা যে আপনাকে এইটার সাথে সরাসরি ইনভলভ। কেমন? এটা ডিজাইন, এটা লেবেলিং, এইটার হলো কোথায় হবে, এইটার কেমন লেআউটটা হবে, ঠিক আছে? দিজ আর অলসো পার্ট অফ দিস ডিরেক্ট কস্ট। ওকে, আসুন তাহলে আমরা কয় ধরনের ডিরেক্ট কস্ট পাইলাম? ডিরেক্ট লেবার, ডিরেক্ট মেটেরিয়াল, আর ডিরেক্ট এক্সপেন্সেস। এক্সপেন্স। আমার ডিরেক্ট কস্ট শেষ, তাহলে নেক্সট আমরা যেখানে আসলাম সেটাকে বলা হয় ইনডিরেক্ট কস্ট। বলে ইনডিরেক্ট কস্ট কোনটা? স্যার একটু কথা বলি। বলেন। স্যার প্রাইম কস্ট তাহলে কি হবে? মানে প্রাইম কস্ট আমি অ্যাকচুয়ালি বুঝিনি। প্রাইম কস্ট হলো সমস্ত আপনার যেটা হলো সমস্ত ভেরিয়েবল কস্ট ইজ ইয়োর প্রাইম কস্ট, ডিরেক্ট প্রাইম ভেরিয়েবল, কস্ট। আচ্ছা, সমস্ত ভেরিয়েবল কস্টই হচ্ছে প্রাইম ডিরেক্ট কস্ট। ভেরিয়েবল কস্ট, ডিরেক্ট ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট, আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। জি স্যার। এটা আপনাকে আপনার ওই যে কি বলে আপনার প্রত্যেকটা যেখানে হাইলাইট করা আছে, এই হাইলাইট গুলো খুব ভালো মতো ফোকাস করবেন। হ্যাঁ, কারণ আপনাকে বসতে হবে মাল্টিপল চয়েসে। ওকে, আমি আবার কিন্তু আপনাকে বলি, গত ক্লাসে বলেছিলাম আপনি যদি 6 থেকে আমি যে 11 পর্যন্ত পড়িয়েছি, খুব ভালোভাবে যদি ম্যাথ খুব ভালোভাবে যদি গুলা পড়েন, দ্যাট মিনস আপনি অ্যারাউন্ড 60% কোশ্চেন এখান থেকে পাবেন। ক্লিয়ার? সো মেজর চাঙ্ক অফ মার্কস আপনাকে ওই জায়গা থেকে আপনি উঠে ফেলতে পারবেন। ওকে, বিকজ আপনার যেহেতু এই চ্যাপ্টারগুলো এখনো স্যার ক্লাস নেন নাই, আপনি একটু পিছিয়ে আছেন, এই সময়টা আপনি কি করবেন, ওইটাকে ইফেক্টিভলি ইউজ করে ফেলবেন। ওকে, আচ্ছা স্যার, বইয়ের বাইরের থেকে তো আর কোশ্চেন আসবে না, ঠিক না 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 স্যার? না, বইয়ের বাইরে থেকে কোশ্চেন আসবে না, ডোন্ট ওয়ারি, আচ্ছা, ডোন্ট ওয়ারি। প্রফেশনাল ডিগ্রি তো স্যার, এর জন্য কথা না না, বললাম। আসবে না, আসবে না, এখন খুব আইসিডব্লিউ বই খুব রিচ এখন। মনোযোগ সহকারে শুনেন, হ্যাঁ আসেন। দেন হলো ইনডাইরেক্ট কস্ট। ইনডাইরেক্ট কস্ট হলো ওই কস্টগুলা যেগুলাকে আমরা কি করতে পারি না, সরাসরি ট্রেস করতে পারি না। ঠিক আছে, সরাসরি ট্রেস করতে পারি না। বলে কেমন? এবং আমরা কোনো স্পেসিফিক প্রোডাক্টের উপরেও কোনো কস্ট আনবো, যেমন আপনাকে একটু আগে বলছিলাম, আপনার যে ওই যে ওয়্যার হাউসের দারোয়ানটা, ওই যে ওয়্যার হাউসের দারোয়ানটা, এই দারোয়ানটা কি, এখানে তার অনেকগুলা ওয়্যার থাকে, রাবারও থাকে,
এই কলমও থাকে, আবার মনে করেন এই কাপও থাকে ওইটাতে। তাহলে ও আপনি ফাইন্ড আউট করতে পারবেন না যে ওই যে দারোয়ানটার কষ্টটা কতটুকু রাবারের উপরে যাবে, কতটুকু এই কলমের উপরে যাবে, অথবা কতটুকু কাপ পিসের উপরে যাবে। ইজ ভেরি ডিফিকাল্ট টু ট্রেস। ওকে, ওকে স্যার। হুম, আসেন। সো এখানে আর লাগবে না, আসেন। আপনার এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে যে কোনটা ডিরেক্ট কস্ট অথবা কোনটা ইনডিরেক্ট কস্ট। বলছে যে স্যালারি অফ দ্য গ্যারেজ অ্যাকাউন্টেন্ট। তার আগে তাহলে আমরা বুঝলাম, আমাকে এটা একটু পড়ে আসতে হবে। তাহলে আপনার একদম এখান থেকে আপনি এই ডিরেক্ট ইনডাইরেক্ট থেকে দুইটা কোশ্চেন পাবেন। হ্যাঁ, আসেন। বলতেছে এখানে একটা এক্সাম্পল, এ গ্যারেজ ক্যারিজ আউট এ রিপেয়ার জব অন এ কাস্টমার কার। একটা কাস্টমার সেখানে একটা গাড়ি নিয়ে গেল, সে কি করলো, এটাকে রিপেয়ার করবে। দ্য ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট অফ দ্য জব উইল ইনক্লুড দ্য রিপ্লেসমেন্ট অফ পার্টস ইউজড। আমি যদি ওই যে গাড়িটা নিয়ে গেছি, গাড়িটার মনে করেন হর্ন বাজে না, গাড়িটার হর্ন কি, এই মেয়ে কথা না বললেন পড়াইতে পারি না, কথা না বললেন বাজে না। তাই গাড়িটা এখন বাজে না। একসাথে আমি এই এই চ্যাপ্টারটা আমি আপনাদের পড়াই না, কাউকেই পড়াই না। শুধু শুধু আপনাদের যেহেতু পিছায় যাচ্ছেন, বাসায় বসে একটা নতুন কি পড়লে আপনার শেষ হয়ে যাবে সিলেবাস। কিন্তু আপনার কথা বলেন না আর এমনি, হ্যাঁ, তাহলে তো হবে না। সো গাড়ির হর্ন যে আপনি এটা কি বাজে না, তাহলে এটাকে কি করতে হবে? রিপেয়ার করতে হবে, নতুন লাগাইতে না হবে। না না না, না হলে রিপেয়ার করলে হবে না, এটাকে রিপ্লেস করতে হবে। এটাকে কি করতে হবে? রিপ্লেস করতে রিপ্লেস। হবে। রিপ্লেস হ্যাঁ, করতে হবে। আপনি যদি রিপ্লেস করেন তাহলে দেখেন এটা কি একদম সরাসরি একটা প্রোডাক্ট না? জি স্যার, ইয়েস স্যার। রিপ্লেস জি স্যার। সরাসরি তাহলে প্রোডাক্ট। এটা কি একটা ডাইরেক্ট, এটা কি একটা মেটেরিয়াল, ডাইরেক্ট মেটেরিয়াল। মেটেরিয়াল। ঠিক আছে। এখন আপনি মনে করেন একটা পার্টিকুলার লেবার কি করলো, আপনার এই যে আপনাকে সার্ভিসিং করে দিল, এবং সে এই যে মনে করেন হর্নটাও লাগাই দিল। এই যে লেবারের যে ডাইরেক্ট অন্য কোথাও কাজ সে করে না, আপনার এখানে গত 2 দিন কাজ করছে, তাহলে কি এই যে ডাইরেক্ট লেবার এটা কি, এটা হলো আপনার ডিরেক্ট লেবার কস্ট। ওকে, হুম। জি স্যার। জি স্যার। পরে একটা পরে আছে, হ্যাঁ পরে আছে, আপনি শুধু এটা দেখার জন্য। হ্যাঁ, বলছে দি ইনডাইরেক্ট কস্ট অফ দ্য রিপেয়ার জব উইল ইনক্লুড, কি ইনক্লুড হবে? বলতেছে ওই যে মনে করেন যেই বিল্ডিং এর নিচে হইছে, ওটা তো একটা বিল্ডিং এর মধ্যে হইছে আন্ডার, হ্যাঁ, ছাদ আছে, একটা ওয়াল আছে সুন্দর মতো। হ্যাঁ, ওইখানে কি, ওইখানে আপনার ওই বিল্ডিংটা তো আপনার তাকে কি হইছে, গ্যারেজটাকে রেন্ট নিতে হইছে। সেখানে আপনার গাড়িও যায়, আরো 5,000 লোকের গাড়িও যায়। ঠিক আছে। ইয়েস স্যার। ইয়েস তো স্যার। ওই রেন্টটা তো পার্টিকুলারলি ওই 2 দিনের জন্য, ওই পোর্শনের জন্য কতটুকু এটা বের করা পসিবল না। পসিবল। পসিবল। বলছে ওই বিল্ডিং এর ইন্স্যুরেন্স, ওই বিল্ডিং এর যে ইন্স্যুরেন্সের জন্য খরচ মনে করেন 5 লাখ টাকা, কোন কোন গাড়ির জন্য ভাই কতটুকু বসাই দিবে, এটা সম্ভব না। 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 আমি ওইটার জন্য আমি মনে করেন আমার যে একটা ডেপ্রিসিয়েশন কস্ট হয়, ওই ডেপ্রিসিয়েশন কস্টও এটার মধ্যে দেয়া যাবে না। যাবে পসিবল না। না। কারণ এই কস্টগুলা কি কোনটার উপরে কোনটা যাবে এটা ট্রেস করা সম্ভব না। বলে তাহলে একটা এক্সাম্পল দেন। ঠিক আছে, এখানে আপনার সুন্দর করে আছে যে কস্ট ইনকার টাইপের ডিরেক্ট অর ইনডিরেক্ট। আপনি দেখেন স্যালারি অফ এ গ্যারেজ অ্যাকাউন্টেন্ট, ওই যে গ্যারেজে একটা অ্যাকাউন্ট থাকে, 5,000 লোকের গাড়ি আসে আসে না, জি সে স্যার। ইয়েস স্যার। জি সবারই তো স্যার। সবার জন্য ইনভয়েস করে, এবং সবার কাছ থেকে সে কি করে, টাকা কালেকশন করে। হ্যাঁ করে। এইটা কি কস্ট? ইনডিরেক্ট কস্ট। ইনডিরেক্ট। কস্ট। আপনার পার্টিকুলারলি শুধু আপনার গাড়ির জন্য করে না, সবার জন্যই করে। হ্যাঁ। তো কস্ট অফ হিটিং দ্য গ্যারেজ, ওই গ্যারেজটাকে হিটিং করার জন্য, এটা কি খরচ, সবার জন্যই আছে হিট করার জন্য। সো দিস ইজ ইনডাইরেক্ট কস্ট। এ ক্যান অফ ইঞ্জিন অয়েল ইউজড অফ দ্য রিপেয়ার, ইঞ্জিন অয়েল, একটা ইঞ্জিন অয়েল দিছে, একটা ইঞ্জিন অয়েল কি সব গাড়িতে দিতে পারবে? না না। স্যার, না একটা না স্যার। গাড়ির স্যার। জন্য একটাই। পার্টিকুলারলি গাড়িতে দিছে, তাহলে এটা কি কস্ট? ডিরেক্ট ডিরেক্ট কস্ট। কস্ট। Direct cost. A smear of grease used in the repair. মানে গ্রিজের একটা বাক্স থেকে কিছুটা গ্রিজ নিয়েছে, নিয়ে ধরেন ওই যে আমরা সাইকেলের চেনে যেমন দিই না, ইয়েস স্যার।
ছোটবেলায় মনে আছে সাইকেলের চেন যখন হ্যাঁ মনে স্যার করেন দিতাম স্যার। ড্রাই হয়ে যাইতো, দিতাম, দিলে আবার কি স্মুথ হয়ে যাইতো, নাহলে একটা চির ইয়েস চির স্যার। শব্দ ছিল না। এখন গাড়ির বিভিন্ন জায়গায় এরকম কি করছে, ওই কোটা থেকে নিয়ে গ্রিস দিছে, গ্রিস চিনেন তো? ইয়েস স্যার চিনি স্যার। আমাদের বাইকের চেনে সময়, দেওয়া হয়। হ্যাঁ আমাদের সময় ইয়েলো কালারের মতো ছিল, এখনো ইয়েলো কালারই আছে, কেউ এখনো দেখছেন? স্যার ইয়েলো রেড কালারের কিছু একটু হয়ে থাকে। আচ্ছা, আমি রেড কালার পাইনি, আমি ওই যে ইয়েলো রেড শেড। পুরাপুরি না স্যার, কিছুটা মানে রেডের মতো আর কি দেখতে একটু। হ্যাঁ হ্যাঁ। তো ওই কোটা থেকে দিছে, আর ওই কোটা থেকে যার যার দরকার তারাই দেয়, তাহলে ওটাকে ফাইন্ড আউট করতে পারবেন? Nope. না না। স্যার। So this is the indirect cost. An overtime premium paid to the mechanic carrying out to the repair. Indirect cost. হ্যাঁ, তো সে কি করছে, যে মেকানিকটা ছিল পার্টিকুলারলি আপনার কাজ করে নাই, ও সবার কাজেই ঘুরে 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 করে, ঠিক আছে, জেনারেল ওয়ার্ক। হ্যাঁ, ওর কি, ওর ছিল 5টা পর্যন্ত কাজ করার কথা, কিন্তু প্রতিদিনই ও 10টা পর্যন্ত কাজ করে। তাহলে এই যে আমি ওভারটাইম পে করতেছি, ও তো একটার জন্য কাজ করে নাই, সবার জন্য কাজ করতেছে। সো এটাকে আপনি ডিরেক্টলি আইডেন্টিফাই করতে পারবেন? না স্যার। না স্যার। Indirect cost. So an ideal time payment made to the mechanic while waiting for a delivery of a part of time of a job. ও একজন মেকানিক, সে বসে আছে কি অলস সময়, কেন? সে বলছিল এই যে বিভিন্ন রকম পার্টস আসার কথা, পার্টস গুলো আসবে, এই পার্ট গুলা নিয়ে সে যাবে। কয়টা যদি যদি বলে, এখানে দেখেন, এ বলতেছে কি ফরে Number of job. নাম্বার অফ। যদি বলতো ফর হইলো, এই যে কি For a particular job. নাসিরের গাড়ির জন্য, তাহলে কি হইতো, এটা ডিরেক্ট। ডিরেক্ট Direct. হইতো। ডিরেক্ট হয়ে যেত। ক্লিয়ার? মানে একটা নির্দিষ্ট করে বলে দেওয়া থাকলে সে সময় আপনার ডিরেক্ট কস্ট হবে। ডিরেক্ট কস্ট হয়েছে, হ্যাঁ। দ্য ওয়েজেস অফ দ্য সুপারভাইজার ওভারসিং দ্য মেকানিক ক্যারিং আউট দ্য, সুপারভাইজার কাজ হলো কি সুপারভাইজ করা, ও সবার কাজই কি করে, ওভারসিন করে। করে। ওভারসি করে। সো সেটা কি কস্ট, ইজ এ ইনডিরেক্ট কস্ট। আসেন, এইটুকুলা আপনাকে জানতে হবে। কিছু জিনিস আপনার ডিরেক্ট কস্ট কখনো বিগার ইন সাইজ দেন ইনডিরেক্ট কস্টের থেকে নর্মালি হয় না। আবার নর্মালি অনেক সময় হয়, কখন হয়, যখন হয়, বলে আমি প্রথমে বলছি কি ডিরেক্ট কস্ট নর্মালি ইনডিরেক্ট কস্ট থেকে বড় হয় না। হয় না, কিন্তু সামটাইমস হয়। বলে কখন হয়, লক্ষ্য করেন, মনে করেন আমি এই রাবারটা আমি বিক্রি করি, এই রাবারটা এত পরিমাণ বিক্রি করি, এই জন্য আমার প্রচুর পরিমাণ মেটেরিয়াল দরকার হয়, প্রচুর পরিমাণ লেবার দরকার হয়, কিসের জন্য, রাবার তৈরি করতে। রাবার তৈরি করার জন্য। সো এইরকম যদি ভলিউমটা অনেক বেশি হয়, তখন দেখা যায় কি ডিরেক্ট কস্ট ইনডিরেক্ট কস্টের থেকে বেশি হয়। বাট নর্মালি দেখা যায় কি আমাদের হলো খাজনা থেকে বাজনা বেশি, মানে ডিরেক্ট কস্ট না যত, আমার আদার কস্ট, ঘর ভাড়া, ডেপ্রিসিয়েশন, দেন হলো আমার স্যালারি খরচ, আমার আদার ওভারহেড খরচ, মেশিনের ডেপ্রিসিয়েশন, এগুলা কি হয় ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট বেশি বেশি হয়। বেশি হয় হয়। তাহলে কখন কখন হবে, যখন আমার স্যার যখন রিয়েল বা স্যালারি বা আমার মজুরি বেশি লাগতেছে একটা ইয়ে না করতে। না না না, নর্মালি ইনডিরেক্ট বড় হয়, বাট ডিরেক্ট বড় হয় কখন, যখন আপনার কি ভলিউমটা অনেক বেশি। বুঝেন নাই? বুঝেছি স্যার। যখন আপনার ভলিউম বেশি, মানে রাবার এই কম মানুষ দিয়েই, আপনি দেখবেন কি, শুনেন, আপনি দেখবেন কি আমরা যারা এখানে আমরা আছি, হ্যাঁ, আমারও জন্য ছোটবেলায় আমার মনে করেন একটা ড্রিম ছিল, হ্যাঁ, আহ, যে আমি কি করব, ইউনিলিভারে জব করব। আমি জানি না আপনাদের কারো আছে কিনা, হ্যাঁ, আমি ছোটবেলায় আমারই ছিল আমি স্ট্যান্ডার্ড চার্টার্ডে জব করব, ঠিক আছে, আমি ছোটবেলায় ব্রিটিশ আমেরিকান টোবাকো জব করব। দিস আর দ্য ওয়ার্ল্ড ওয়াইড ভেরি বিগ কোম্পানিজ এবং হাইলি রেপুটেড কোম্পানি। হ্যাঁ, এগুলাতে যেগুলো হয়, এগুলার কি হয়, এগুলাতে হলো ডিরেক্ট কস্টে থেকে ইনডিরেক্ট কস্ট অনেক বেশি। বেশি।
বেশি হয় স্যার। বিকজ আপনি দেখবেন এদের, আপনি যদি মনে করেন এদের অফিস এনভায়রনমেন্ট, এদের আদার জিনিস এভরিথিং, স্যালারি অনেক হাই, হ্যাঁ, এদের দ্য ওয়ে দে ওয়ার্ক ইজ এভরিথিং সো স্ট্যান্ডার্ড, হ্যাঁ, সো এদের জন্য ইনডিরেক্ট কস্টটা বেশি হয়। ইনডিরেক্ট কস্ট আর লেস ইম্পর্টেন্ট দেন ডিরেক্ট কস্ট। ইনডিরেক্ট কস্ট ডিরেক্ট কস্টের থেকে লেস ইম্পর্টেন্ট, ওকে। আর এখানে লাগবে না। আচ্ছা, দেন হলো আপনাকে এই কনসেপ্টটা লাগবে, কেন লাগবে আমি আপনাকে বলে দিচ্ছি। বলতেছে আপনি যখন হলো অ্যাকাউন্টিং ক্লাস করেন না, ইয়েস স্যার। জি স্যার। অ্যাকাউন্টিং এ যখন আপনি ক্লাস করেন তাহলে আপনাকে পড়াইতে হবে না, স্যার অলরেডি আপনাকে পড়িয়েছে ইনভেন্টরি অলওয়েজ ভ্যালু করতে হয় লোয়ার অফ কস্ট অর নেট রিয়েলাইজেবল ভ্যালু। পড়াইছে? পড়ছেন? জি স্যার। এনআরভি স্যার, এনআরভি এখন না নাই। এখন আর নাই? নাই? কি পড়াইছে বলেন, কি আছে? কে বলছিলেন, জিহাদ নাকি? বলেন। কথা বলে না, আরে। স্যার ভ্যালুয়েশনটা আমি করি নাই, এটা আমি জানি না। আর আমরা এখনো ওই পর্যন্ত যাইনি স্যার। স্যার এখনো পর্যন্ত যায়নি স্যার। কখন যাবেন? পরীক্ষা চলে আসছে মিয়া। স্যার আমাদের দোষ কি স্যার? আমাদের তো দোষ স্যার। স্যার এখন এক এক প্রতি প্রতি সপ্তাহে এক একটা করে ক্লাস পায় তাহলে স্যার। হুম। না এখন তো এক একটা ক্লাসের থেকে তো বেশি নেওয়ার সুযোগও নাই। আপনার আবার ফ্রাইডেতে বেশি ক্লাস হয় না? জি স্যার, এখন তো মনে করেন এর সকাল থেকে বেশি সুযোগ নাই। ফ্রাইডে তো ক্লাস 3টা হয়। ক্লাস। হ্যাঁ হ্যাঁ, এর থেকে বেশি তো সুযোগ নাই, আপনি কিভাবে নিবে? আপনারাও নিবেন কিভাবে? আপনার অফিস করতে হবে না? স্যার হ্যাঁ সেটাই। মানে 4টা এক্সাম আসলেই ডিফিকাল্ট। ইভেন ফার্ম থেকেও তো ছুটি দিতে চায় না, তাই না? না। না, খুব ডিফিকাল্ট, স্টুডেন্টের জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছে। আসেন, বলতেছে ইনভেন্টরি এটাকে অলওয়েজ ভ্যালু করতে হয় লোয়ার অফ কস্ট অর এন্ড আই ভিতে। কেন করতে হয়? বিকজ আপনি মনে করেন এই রাবারটা আপনি লক্ষ্য করবেন, বাস প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে আপনি লক্ষ্য করবেন, আপনি মাঝে মাঝেই দোকানে যান, দেখেন হলো, ধরেন আপনি কালকে স্বপ্ন বা আগোরাতে গেলেন, হ্যাঁ, লক্ষ্য করেন স্বপ্ন বা আগুরাতে গেলেন, যায় দেখেন কিছু প্রোডাক্ট লেখা আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, আছে না? জি স্যার। এটা কেন ফ্রি? স্যার মার্কেটিং পলিসি, আর বেটা, সেল বেশি করে। স্যার সেল বেশি করার জন্য। স্যার এক্সপায়ার ডেট কাছাকাছি চলে আসছে এর জন্য। থ্যাংক ইউ রাইসা, ভেরি গুড। আপনি দেখবেন ওই প্রোডাক্টের কি এক্সপায়ারি ডেট কাছে চলে আসছে। চলে আসছে। যখন কাছাকাছি চলে আসছে তখন কি করবে? এইটা কি করবে সে? তাড়াতাড়ি তাড়াতাড়ি বিক্রি করে stock দিতে বের বিক্রি চাবে। করে। করে দিবে। এখন তো যা কিছু পাবে, আর কয়দিন পরে কি এগুলারে কি করতে হবে? ফেলে ফেলে দিতে দিতে হবে। হবে। ফেলে দিতে ফেলে হবে। দিতে হবে, ফেলে দিলেও তো লাভ নাই। যেমন ধরেন আপনি এখানে আছেন, এইটা নিয়ম হলো ফেলে দিতে হবে যে ভালো কাজে, তাহলে এই আর ট্রাক ভাড়া করে কি করতে হবে, তার ভালুকা নিয়ে যে নিয়ে এটাকে যেতে হবে। ডিসপ্লে করতে হবে। স্যার এক এখন তো ফেলেও তো দেয় না স্যার। ওই স্যার বিক্রি করে দেয়। আহ, সেটা তো আলাদা কথা, এটা আনইথিক্যাল ইস্যু, বাট নর্মালি কি হয়, এখন আপনি কি এখন এখন এই জন্য কি করে, সে বাই ওয়ান গেট ওয়ান দিয়ে যায় যে লাস্ট মুহূর্তে কেউ কিনে এগুলা শেষ করে ফেলুক। আমরাও পাগল কি করি, ধোঁয়ায় কিনে কিনা। ফেলি। কিনে ফেলি। কিন্তু আপনি দেখবেন, ধরেন এই রাবারটা নতুন প্রোডাক্ট, এইটা যত পরিমাণ সুন্দরভাবে কাজ করে, ওইটা যখন এক্সপায়ার প্রোডাক্ট ওইটা এত সুন্দর কাজ করবে না করবে কোনো না। মতে না। তো আপনি একটার জায়গায় আসলেই দুইটা লাগে, বুঝা গেছে? এখন তাহলে কি ওই যে প্রোডাক্ট আবার দেখবেন এই যে কয়দিন পর এখন আপনার কি শীত চলে যাচ্ছে না? ইয়েস স্যার। জি প্রত্যেকটা স্যার। প্রত্যেকটা আপনি যদি কোনো শপিং মলে যান, বসুন্ধরা যান, যমুনা যান, অথবা যেখানে যান, আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় শীতের প্রোডাক্ট 50% ডিসকাউন্ট অথবা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে না? চলবে কয়দিন পরে বা এখনই চলে। কেন? এই প্রোডাক্টটা এখন বিক্রি যদি না করে সে, তার গোডাউনে রাখলে গোডাউনের এক খরচ আছে,
আর জি সামনের বছর যখন এই অ্যাসেটটা সে নিয়ে আপনার কাছে আসবে, দেখা যাবে এটা উই পোকা, তেলা পোকা, সেই পোকা, ইঁদুর এগুলার কি করছে, খাই ফেলছে। নষ্ট করে ফেলছে। বেটার হলো আপনাকে কি করা, সেল এখনই করে বিক্রি। দেয়া। এখনই বিক্রি বিক্রি করে করে। দেবো। আর এখন মনে করেন রাইসা কি করলো, রাইসা এখন মনে করেন এটা কিনে রাখলো, সামনের বছর এখন রাইসার ওজন মনে করেন 50 কেজি, সামনের বছর রাইসা হয়ে গেল 80 কেজি, তাহলে সে কেটে পড়তে পারবে? না। না স্যার। কিন্তু আমরা কি করি, আমরা মনে করি আমরা একই সাইজে থাকবো, আমরা কিনে রেখে দিই। সো এটা করা যাবে যাবে না। না। আসেন। সো এই জন্য কি করতে হয়, যে এইটা আমার যেটা হলো লোয়ার অফ কস্ট। লোয়ার অফ কস্ট মানে আমি ইনভেন্টরি করার জন্য মনে করেন এই রাবারটা আমি বিক্রি করি 10 টাকায়, কিন্তু আমার এটা তৈরি করতে অ্যাকচুয়াল কস্ট হলো 3 টাকা, তাহলে আমাকে কত ধরতে হবে, তা 3 টাকা। 3 টাকা। বলে নো, বলে কেন নো, বলে এইটা যদি এখন আমি বিক্রি করতে যাই তাহলে পাবো কত, 2 টাকা। 2 টাকা। 2 টাকা। তো কিন্তু আমার কষ্ট কত, তিন তিন টাকা টাকা 3 টাকা। কিন্তু বিক্রি করলে পাবো কত, দুই দুই টাকা টাকা তাহলে আমি বুকে কয় টাকা ধরবো, দুই রিয়েলাইজ টাকা ভ্যালু 2 টাকা। 2 টাকা। কেন বলছে, ও বলছে লোয়ার, হয় আচ্ছা। কি লোয়ার অফ কস্ট অথবা এনআরভি, যেইটার ছোট হবে আমাকে সেটা নিতে হবে, ঠিক আছে। সো জি। আমার ছোট হলো নেট রিলাইজেবল ভ্যালুতে আমার হলো 2 টাকা আসবে, আমাকে কনসিডার করতে হবে প্রতিটা রাবারের দাম 2 টাকা। আচ্ছা স্যার, নেট রিয়েলাইজেবল ভ্যালু বলতে কি আপনার কি মানে কি যে কয়টা টাকা আমি বিক্রি করবো এখন এটা সেই বাজারে নিয়ে যাইলে, বাজারে নিয়ে গেলে আমাকে মানুষ কয় টাকা দিবে, এটার নাম দুই রিয়েলাইজেবল ভ্যালু। value। আচ্ছা। স্যার ওকে। রিয়েলাইজেবল যেটা সেটা হচ্ছে মানে আমি হাতে পাওয়ার পর ওটাকে রিয়েলাইজেবল বলে না? আমি ওইটাই তো, এখন আপনি রাবারটা নিয়ে গেলেন, মানুষ আপনার কয় টাকা দিবে, 2 টাকা হাতে পাইলেন, জি স্যার, জি স্যার, এটাই। হ্যাঁ। তাহলে আপনি রিয়েলাইজ কয় টাকা করলেন, দুই দুই টাকা টাকা ঠিক আছে। আসেন, আবার যদি এমন হয় যে আমার এটা কস্ট কত ছিল, 3 টাকা। আমি বিক্রি করে পাইলাম 4 টাকা। 4 টাকা। তাহলে কত নিব, তিন চার টাকা টাকা 3 টাকা। 3 টাকা লোয়ার স্যার। লোয়ার 3 টাকা নিব। 3 টাকা। 3 টাকা 3 টাকা। তাহলে স্যার বাকি 1 টাকা? হ্যাঁ, বাকি আমি বুক করব না তো, আমি বুক করব, ভ্যালু করব কি, লোয়ার অফ, লোয়ার অফ কস্ট, হয় কস্ট এবং নেট রিলিজেবল যেটার মধ্যে কম, আমি সেটাকে দেখাবো। স্যার আমার একটা কোশ্চেন ভ্যালু ছিল। ভ্যালু দেখাবো, ইনভেন্টরি ভ্যালু, ঠিক আছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। প্লিজ। স্যার হচ্ছে ওই যে যেটা হচ্ছে যে রিয়েলাইজেবল ভ্যালু, এটাকে স্যার আমি জাস্টিফাই করব কিভাবে যে যে বাজারে এখন 2 টাকা চলে আর আমার প্রাইসের দাম। জাস্টিফাই করবেন কি? আপনি তো অটোমেটিক জানবেন যে এটা এখন বিক্রি করতে গেলে আমি এত টাকা পাবো, যখন আপনি যে যে মার্কেটে থাকে, ঠিক আছে, সে সেটা সম্পর্কে জানে। মনে করেন, আমাদের ধরেন এই যে ধরেন আপনার সকলে যে আমরা 5ই জুলাই, হ্যাঁ 36শে জুলাই বলি, হ্যাঁ। জি স্যার। মানে একটা মশা কামড়ায় কামড়ায়, বসুন্ধরা মনে করেন কি জন্য যে আসলাম, খালি মশা আর মশা। আরে স্যার, কি যে মশা, আর বসুন্ধরা বললেন, মশা। এখন মনে করেন আপনি কি করলেন, এই যে মনে করেন 36 জুলাই ছিল, হ্যাঁ, এখন মনে করেন আপনি কেক তৈরি করছেন, লক্ষ্য করেন, হ্যাঁ, প্র্যাকটিক্যালি কেক তৈরি করছেন। কেক তৈরি করার পরে অনেকগুলো আমরা কি করি, কেক তো একটা নির্দিষ্ট এক্সপায়ারি ডেট আছে, তাই না। জি একটা স্যার। কেক তৈরি করলে 3 দিন 4 দিনের পরে আপনি চাইলেও খাইতে পারবেন না, খাইলেই গন্ধ করবে, পেট খারাপ হবে, তাই না, আপনি খাবেনও না, অথচ আপনার কেক খুব পছন্দ। এখন এখন মনে করেন আন্দোলন চলতেছে, আন্দোলন চললে আপনার কেকগুলা কি করতে পারবেন না আপনি, বিক্রি করতে পারবো না। খেতে বিক্রি করতে পারবো পারবেন না। না। এখন মনে বিক্রি করেন করতে পারবো। কোনোভাবে পাইলেন, যে এই মুক্তাদির, সে খুব কেক পছন্দ করে যেটার দাম 3,000 টাকা, সে সেটা 500 টাকা দিতে প্রস্তুত। কিভাবে প্রস্তুত, কিভাবে বুঝবেন, কেউ একজন আসলো, আইসে বলল কি, পাইলেন এই 3,000 টাকা, আরে মিয়া 3,000 টাকা রাখেন, আপনার 3,000 টাকা, 500 টাকা দিবেন, দিলে এখন একটু খাইতে পারি।
একজন দুইজন বললো, বলার পরে তাহলে কি আপনি বুঝলেন যে এই কেক এখন এই সিচুয়েশনে আপনি মার্কেট থেকে কত টাকা রিয়েলাইজ করতে পারবেন? 500। ক্লিয়ার মুক্তাদির? আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন আছে স্যার এক্ষেত্রে। বলেন। স্যার আমরা যখন অডিট করতে যাই স্যার, তখন তো স্যার আমরা এনআরভি বা ইসের মধ্যে মানে কষ্টের মধ্যে কিভাবে যে ইয়ে করব, কি মানে করবেন? কোনটা ডিসাইড করব, মানে মানে এনআরভিতে কেমন করে নির্ণয় করব স্যার সেক্ষেত্রে? এনআরবিতে আপনি নির্ণয় করবেন হলো, আপনি আগে দেখবেন সে কিসে ভ্যালু করে। নর্মালি কি হয়, বাংলাদেশে কোনো প্রোডাক্টই কস্টের থেকে এনআরবি কম থাকে না, অথবা আমরা দেখাই না। ও অথবা আমরা দেখাই না, থাকে না তা না, কিছু কিছু সিস্টেমে থাকে, বাট আমরা নর্মালি দেখাই না। বাংলাদেশে কস্ট অলওয়েজ প্রোডাক্ট তৈরি থেকে কম থাকে। সো আপনি যখন অডিটে যান, অ্যাকচুয়ালি অডিটের কস্ট মনে করেন ওইটার, হ্যাঁ কস্ট, কারণ আমরা প্রফিট করি কি, আমরা প্রফিট করি 300%, 400% প্রফিট করি, ঠিক না? আচ্ছা, আমরা বুঝতে এই কলম তৈরি করতে হবে, একটা ম্যাটাডোর কলম তৈরি করতে লাগে হলো 1.5 টাকা, কিন্তু আমরা বিক্রি করি কয় টাকায়? 5 টাকা। আপনি আপনি যদি মনে করেন, আমরা যে একটা হাফ লিটার পানি বোতল কিনেন না আপনারা, সবাই তো আমরা কিনে খাই। জি স্যার, জি স্যার। কততে কিনে খান? 15 টাকা। 15 টাকায়। 15 টাকাতে পানি হাফ লিটার পাওয়া যায় কোন স্যার কোম্পানি? 20 টাকা, 20 টাকা স্যার। হ্যাঁ, ও হাফ লিটার পাওয়া যায় স্যার, স্যার মাম পাওয়া যায়। তাহমিদ, আপনি মনে হয় পানি বিশ না টাকা খেয়েই স্যার। থাকেন। স্যার এখন দাম বাড়ছে 20 টাকা। 20 টাকা। হ্যাঁ, এখন না, অনেক দিন ধরে 20 টাকা, কি বলে এখন বাড়ছে, এক শুনেন। লিটার 30 আর 2 লিটার হচ্ছে 40। হ্যাঁ 40, এই জিহাদ ভালো পানি খায় আর আপনারা সব মিয়া পচা পানি খান। হ্যাঁ ভাই, আপনি কেন গালিগালি দেন? ঠিক আছে, আসেন এখন দেখেন, লক্ষ্য করেন, শুনেন। আপনি যদি পার্টেক্সের অডিট করে থাকেন, আপনি দেখবেন এই হাফ লিটার একটা পানি তৈরি করতে পার্টেক্সের খরচ হয় 4.5 টাকা। কত? 15 টাকা। পৌনে পৌনে চার চার টাকা সে কি করে, সে হলো বাজারে বিক্রি করে এটা 10 টাকায়। কত? 10 টাকায়। 10 টাকায়। আর আপনার কাছে, আপনার বাজারে বিক্রি করে কত সে? হ্যাঁ, 10 টাকায়। 10 টাকা। 10 টাকায়। কিন্তু আপনি কিনেন কত করে? 20 টাকা। 20 টাকা। 20 টাকা। তাহলে বলেন কত পার্সেন্ট লাভ? হ্যাঁ, 100%। 100%। হ্যাঁ, 100%। 100। এমনি 100%। স্যার 10 টাকায় তো 20 টাকা দশ বিক্রি টাকা করবো। তোর কষ্ট না, না, কষ্ট তো। 15 টাকা, আচ্ছা, 15 টাকা, করতে পনেরো লাগবে টাকা, স্যার, 7.5 টাকা। স্যার, পনেরো পৌনে চার টাকা। টাকা। সে বিক্রি করে কত? দশ 20 টাকা। টাকা বিশ 10 টাকা টাকা বিক্রি করে। তার লাভ, তার লাভ কিন্তু 10 টাকায়, কিন্তু হ্যাঁ, ওভারঅল কাস্টমার কত পে করে? 20 টাকা। জি বলে স্যার। কেমনে? ধরেন আমি কি করি, আমার ধরেন যে কোনো কারণেই হোক, আমার মনে করেন খুব বেশি রেগুলার পানি লাগে, ওকে? এখন পানি লাগে, আমি মনে করেন কি, আমি তো আগে থেকে দোকানে কি করতাম, 10 টাকা 20 টাকা করে পানি কিনতাম। তো মাঝখানে আমি কি করছি, আমি হলো ওই কারণ বাজারে আমি হলো বাজার করি, ঠিক আছে? হ্যাঁ, আমি 2 সপ্তাহ পর পর অথবা মান্থলি একবার কারণ বাজার যাই। এখন আমি যখন কারণ বাজার যাইলাম, মাঝখানে দেখি বাম পাশে তাকায় বিভিন্ন পানি স্তূপ করা, তা মনে হলো এরা পানি বিক্রি করে। একবার আমি জিজ্ঞাসা করলাম, ভাই পানি, ঠিক আছে, বললো হ্যাঁ পানি বিক্রি করি। এখন এই যে 24টা পানির বোতলের একটা কেস। একটা কেস, একটা কেস সে আমার কাছে বিক্রি করলো হলো, 24টা বিক্রি করলো হলো 270 টাকায়। কত? 270। 270। 270। তাহলে দ্যাট মিনস 11 টাকা সামথিং পড়লো। জি স্যার, 11 টাকা সামথিং পড়লো। 11 টাকা সামথিং, কিন্তু আমি যদি একটা কিনতে যেতাম আমার কত লাগতো? তাহলে হচ্ছে হ্যাঁ, 20 টাকা বিশ করে টাকা 20 টাকা লাগতো। এই দেখেন, মাঝখানে কিন্তু যে দোকানদার এখান থেকে কিনে বিক্রি করতেছে, সে প্রতিটাতে লাভ কত তার? দশ নয় টাকা টাকা করে। আর দশ 1000 টাকা দশ করে, টাকা না, 1000 টাকা, ও- 1000 টাকা। ওই যে ও যে করলো, ও তো মনে করেন পাইকারি বিক্রেতা কারণ বাজারে, হ্যাঁ হ্যাঁ, পাইকারি বিক্রেতা। ঠিক আছে? সো দ্যাট মিনস আপনার কোনোভাবে, আমি যেটা বুঝাইতে, এনআরবি কখনো কষ্টের থেকে বাংলাদেশে
বেশি হবে না। কখন এনআরবি বেশি হবে, কিন্তু কস্ট কখনো বেশি হবে না। আর আমরা হলো যারে পাই একটা বিক্রি করতে পারলে এমন একটা গাম দেই, ঠিক আছে। এই জন্যই তো স্যার আমরা বাঙালি। হুম। সো এই জন্য আপনার, বাট অলরেডি সম্ভব। আচ্ছা স্যার, আচ্ছা হুম। সরি, হ্যাঁ বলেন। কোশ্চেন কি? আমরা আগে যেতে হবে, কিন্তু আমরা অনেকক্ষণ ধরে কাইন্ড অফ পড়তেছি, রিলেভেন্ট পড়া, বাট সময় নষ্ট হচ্ছে। বলেন আর কিছু। না স্যার, থাক, পরে করবেন, যখন দরকার হবে তখন করবেন স্যার। হ্যাঁ, এখন আর নাই, হ্যাঁ, আচ্ছা। হুম। আচ্ছা, দেন হলো আপনার এই চ্যাপ্টার আপনার জন্য ইম্পর্টেন্ট। দেন হলো কি, আপনি লক্ষ্য করবেন, আপনি যখন যে কোনো জায়গায় আপনি মনে করেন দোকানে মনে করেন একটা ব্রেড কিনতে গেলেন, কি করতে গেলেন, একটা ব্রেক দুধ কিনতে গেলাম, পাউরুটি কিনি না আমরা, পাউরুটি। কিনতে গেলাম। পাউরুটির উপরে দেখেন, এখন তো ম্যান্ডেটরি করা হয়েছে যে পাউরুটির উপরে কি থাকতে হয়, একটা এক্সপায়ারি ডেট থাকতে হয়, কবে উৎপাদন হয়েছে এবং কবে প্রোডাক্টটা শেষ হবে। আপনি দেখবেন আজকে হলো 27 তারিখ, দ্যাট মিনস এই 27 তারিখের পাউরুটিটা এক্সপায়ার হবে 30 তারিখে। আর যেটা 24 তারিখ উৎপাদন হয়েছিল, ওইটা কবে হবে? 27 27 তারিখে। তারিখে। আজকে শেষ 27 তারিখে। এখন আপনি যে দোকানে গেলেন, যে বললেন যে কি আমাকে একটা পাউরুটি দেন, হুম। আপনাকে সে কোন পাউরুটিটা দিবে? স্যার, ডেটটা কখন কিনতেছি স্যার সেটার উপর নির্ভর করতেছে আরে স্যার। বেটা, সেটা তো মাত্র বললাম, আজকে একটা পাউরুটি দেন, তার দোকানে 24 তারিখের উৎপাদন ছিল, আজকে সেটা কি হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কোনটা দিবে? অবশ্যই 24 30 তারিখ, তারিখে যেটা এক্সপায়ার হবে ওইটা। যেটা আগে expire হবে। ওরে রাইসা, এরকম যদি সবাই ভালো হইতো, তাহলে বাংলাদেশকে এরকম থাকতো, বিউটিফুল বাংলাদেশ হইতো। হ্যাঁ, সেটাই তো, ও মানে ডেফিনেটলি ওর কাছে আগের মাল আছে, কারণ এইটা আজকে রাতের পরে তো আর কেউ এটা কি করবে না, কিনবে না। কিনবে না। সো ও কি করবে, ও ডেফিনেটলি ও আপনারে কি করবে, আজকে যেটা এক্সপায়ার হবে ওর কাছে 2 পিস ছিল, বলবে এই পাইছি কাস্টমার একটা, প্যাকেটে ঢুকাই দিবে, আপনার ব্যাগে করে আপনি নিয়ে চলে যাবেন। হ্যাঁ, তো উনি আজকে expire যে date মালটা দেখবে না। আসছে, আজকে যে নিউ প্রোডাক্ট আসছে, সে কি করবে না, এইটা এক্সপায়ার হইতো 30 তারিখে, মানে আপনি আরো 3 দিন খাইতে পারতেন, এটা সে দিবে না। মানে ওকে। সো আপনি তাহলে নেক্সট টাইম দেখেন, এটা খুব সাবধানে কিনবেন, হ্যাঁ। এইটাকে বলা হয় আপনাকে ওল্ডেস্ট গুডস কি করতে হবে, আগে বিক্রি করতে হবে। বিক্রি করতে হবে। আপনি যখন কিনবেন দোকানে দেখবেন, শুনেন, দোকানে যদি দেখেন, মনে করেন আপনি কালকে মনে করেন একটা হলো, আপনি একটা কি খাবেন, ধরেন একটা হলো যে কোনো একটা মনে করেন স্যান্ডউইচ খাবেন, ওকে। আমিও তাই ভাবতেছিলাম স্যার, স্যান্ডউইচের কথা আপনি আর আপনার স্যান্ডউইচের কথা স্যান্ডউইচের বলবেন। কথা বলা যাবে না, কারণ আমার ক্ষুধা লাগছে, তাই তারপরে পাইতেছি না। হ্যাঁ। তো আপনি স্যান্ডউইচ খাবেন, এখন মনে করেন স্যান্ডউইচ আপনি রাখলেন, আপনি কি করবেন, ও দেখবেন আপনাকে দিচ্ছে, এই তো সুন্দর করে সাজানো, তাই না, একটা প্লেটে সাজানো থাকে না। জি স্যার, জি স্যার। আপনার ওর কাছ থেকে যেটা কাছে ওইটা আপনাকে দিচ্ছে, আপনার প্লেটে আপনি নিয়ে খাচ্ছেন। কিন্তু নিয়ম কিন্তু আপনি এটা চাবেন না, আপনি চাওয়ার কথা কোনটা, রিসেন্ট যেটা আসছে মানে টাটকাটা। আপনি ওরা বলবেন যে আমি এই যে প্রথমে সামনে যেটা আছো, এটা আমি খাবো আগে। আমাকে ওটা দাও। হ্যাঁ, আমাকে ওইটা দাও। বুঝেন না আমার কথা? মানে বলেন। ওই যে যেটা গ্লাসের মধ্যে আছে, এটা হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ, শোপিসের মধ্যে আছে যেটা, হ্যাঁ, সেটা আমাকে দিতে বলবে। আপনি শোকেজের মধ্যে মনে করেন 5টা আছে, 5টা স্যান্ডউইচ, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5টা স্যান্ডউইচ থাকলে এক দুই ও কোনটা দিবে? যেটা এক্সপায়ার হয়ে যাচ্ছে সেটা আগে না না দিবে। না না, যেটা এক্সপায়ার না ওটা তো আপনি জানেন না, ধরেন ও কোনটা দিবে?
যেটা ওর হাতের কাছে আছে। ও যেটা ওর হাতের কাছে হাতের কাছে সিরিয়াল ধরে, ও তো মাঝখানে ব্রেক করবে না। না 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 না, না এবং ওই যেটা সিরিয়ালে লাস্ট ওর হাতের কাছে আছে, ওইটার এক্সপায়ারি ডেট ওটা আজকের মাল না, ওইটা হয়তো গতকালের মাল, আজকের মালও হইতে পারে যদি শেষ হয়ে যায়। নর্মালি কি হয়তো গতকালের মাল যেটা রয়ে আজকে গেছে, বিক্রি করবে। ওইটা তো ফেলে দিবে না, ওটা তো নষ্ট হয় নাই, ওইটা কি এই হ্যাঁ। জায়গায় থাকবে। হুম হুম হুম। কিন্তু আপনি যখন খাবেন, ও আপনাকে বললেন আমাকে একটা স্যান্ডউইচ দেন, তাহলে ও কোনটা দিবে? তা হাতের কাছে যেটা আছে। বুঝা গেছে? ইয়েস স্যার। জি বুঝেন না স্যার। আপনারা? তো আমি যেটা নর্মালি কি করি, আমি তো এটা জানি, বলে আপনি কেমনে জানেন? আমি যখন ইউকে তে এসিসি এ পড়তে গেছি, হ্যাঁ, দেয়ার ইজ এ শপ কল স্টারবাকস, শুনছেন নাম কখনো? জি স্যার, স্টারবাকস মানে ওই যে জি স্যার। কফি শপ। স্টারবাকস ইজ এ কফি শপ, হ্যাঁ। আমি কি করছি, আমি তখন পার্ট টাইম জব হিসেবে কফি বিক্রি করতাম, কফি শপ কাজ আপনি কি করতাম। এখানে কি ইয়ে ছিলেন, মানে কি ইয়ে ছিলেন, স্টাফ ছিলেন? হ্যাঁ, এই যে ওই যে এখন যে আপনি দোকানে যে যেরকম না, ওটা অড জব, একটা কিছুদিন 3 মাসের একটা অড জব করেছি, যার পরে জব পাইলেই, হ্যাঁ, অড জব করেছি। তো তখন আমি কি, তখন ওরা আমাকে শিখাইছে, হ্যাঁ, প্র্যাকটিক্যালি শেখা, যে যখন আচ্ছা। পুরানটা কি থাকবে, তোমার হাতের কাছে থাকবে। তো তুমি এইটা দিলা, এইটা দিয়ে তাকে সুন্দর মতো দিলে সে নিয়ে চলে যাবে। তা আমি তো এটা প্র্যাকটিক্যালি শিখছি। এখন মনে করেন আমি যখন কালকে মনে করেন এখানেও কোনো কফি শপে একটা স্যান্ডউইচ খাই, আমি ওকে কি বলি? একদম শেষেরটা দিতে। না না, শেষেরটা না, একদম প্রথমটা দিকে, মানে ওর কাছ থেকে শেষে। হ্যাঁ হ্যাঁ, ওর কাছ থেকে শেষের দেখবেন, দিকে ওইটা। হ্যাঁ, আপনি এটা বলার পরে দেখবেন ওর মুখ চোখ কান সব বন্ধু। কালো বলে হয়ে যে যায়। সব একই। বলে সব একই, কিন্তু সব কি এক? কখনো সব এক না। আমি ওকে সব একে আমার, আমি বলি কি ওইটা একটু দেখতে বড় মনে হচ্ছে, আমার ওইটা দেন। স্যার তাও ক্লিয়ার? অনেক সময় দিতে চায় না স্যার। না না, দেয় 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 দেয়। দেয় 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 ভাই, দেয় দেয় দেয়। আপনার বলতে হবে ভাই এটা একটু বড়, আমার ক্ষুধা বেশি পেয়েছে তো, এটা একটু বড় মনে হচ্ছে আমার কাছে, দেন। বলে না সবগুলো আপনি ওইটাই দেন না ভাই, একটু সুন্দর করে বলবেন। সো অল দ্য প্রোডাক্টের নিয়ম হলো কি, লা কি ওল্ডেস্ট গুড যেটা হলো কি সবচেয়ে পুরাতন, সেটাকে আগে বিক্রি হইতে হবে, বিক্রি করতে হবে। র্যান্ডম করা যাবে না, ঠিক আছে? আসেন, স্যার এটার সঙ্গে কি লিফো ফিফোর কোনো ইয়ে আছে? আমি নাইলে আপনার পড়াইলাম কেন এতক্ষণ ভাই? হ্যাঁ, তো এই যে এইটা স্যার কেন বললাম না, এটা ইনভেন্টরি ভ্যালুয়েশন না? দেয়ার ইজ নো সাচ থিং কল ফ্রি। এই জ্ঞান দেওয়ার মানে তো এটা কাজে লাগাবো এখন। হ্যাঁ। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার, এই যে এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আসেন, দেয়ার ইজ থ্রি থিংস, ঠিক আছে? আমি আপনাকে যেটা বললাম, এতক্ষণ যেটাকে বললাম সেটাকে বললাম ফার্স্ট ইন ফার্স্ট আউট। এটা আপনাকে কি পড়াইলাম? ফার্স্ট ইন ফার্স্ট আউট। এই রুটিটা, পাউরুটির গল্প বলছি, এইটা আসছে 24 তারিখে, এইটা কি শেষ হইতে হবে ছাব্বিশ। ফার্স্টেই। ফার্স্ট ইন। যেটা ফার্স্টে আগে আসছে, ফার্স্ট ইন হয়েছে, এটা কি কি করতে হবে? ফার্স্ট আউট করে ফার্স্টেই দিতে বিক্রি হবে। করতে আউট হবে। আউট করতে করতে হবে। হবে। এই পদ্ধতির নাম হলো ফিফো। ফিফো। ফার্স্ট ইন। ফার্স্ট 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 আউট। আউট। আরেকটা পদ্ধতির নাম হলো লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট আউট। ফার্স্ট আউট। এইটা হলো, এইটা হলো যে জিহাদকে বল শিখাই দিলাম, জিহাদ কি করবা? স্যার এই যে পাউরুটিটা শেষে আসছে পিৎজা আজকে 27 কেনার তারিখ সময় আর কি আমার থেকে সামনে যেটা আছে সেটা নিব। হ্যাঁ, আজকে সাথে লাস্ট ইন ফার্স্ট আউট, আমি পুরান মাল খাবো দিব না। না। নিব না। নিব না। সো লাস্ট ইন ফার্স্ট আউট মানে যেটা আজকে আসছে লাস্টে, 24 তারিখ, এটা তো ফার্স্ট না, লাস্ট ইন যেটা আসছে সেটাকে আমাকে আগে দাও, এটাকে বলা হয় লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট লিফো। আউট। আরেকটা পদ্ধতি বলা হয় এভারেজ। এভারেজের হলো মনে করেন কোনো এক্সপায়ারি ডেট নাই। নাই, কে কি করলো, এইটা নিল সেটা, ওইটা নিল সেটা, যেটা মন চায় তুমি নাও, ঠিক আছে? লাইক কলম কিনতে গেলে। কলম কিনতে গেলে, কলমেরও আছে, এই কলমে খালি তো শুকায় যায়, ও আচ্ছা। ভাই কোনোটারই ইয়ে নেই। সবটারই এক্সপায়ারি ডেট আছে। কলম কি করবেন, আপনি ঘরে রেখে দেন, আপনি 2 মাস পরে আপনার খুব প্রিয়, আমি ছোটবেলায় কি করতাম, ওই যে একটা কলম ছিল পার্কার, আপনার কখন লিখছেন যাই না, জি স্যার, জি স্যার, পাইপা পেন দেখছি স্যার। ঠিক আছে, ওই পার্কার পেন আমার খুব পছন্দের ছিল। তা আমি যদি খুব ভালো রেজাল্ট করতাম, আমার বাবা আমাকে পার্কার পেন কিনে দিত, স্যার আর অনেক আমি দাম তো স্যার, ওই সময় তো অনেক দাম ছিল ওই দামি ছিল,
ওই তো বলে আমি যদি ভালো রেজাল্ট করতাম তাহলে সে আমাকে দিত, এবং আমি খুব পছন্দ করতাম। হ্যাঁ, পাইলট পেন গুলোও কিন্তু এখন চলে না এখন। পার্কারের দাম ছিল না, পার্কারের অনেক দাম ছিল, এবং পার্কারের লেখা যা সুন্দর হইতো, উফ। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর আমি একটু লিখতাম, লিখে আবার দেখতাম কতটুকু কালি শেষ হয়েছে। অনেক মজার ছিল সেই লাইফটা। হ্যাঁ, ওকে, বুঝা গেল। জি ইয়েস স্যার। স্যার। এখন আমরা কি করব, একটা এক্সাম্পল করব, দেখবো আপনার কিভাবে ফিফো লিফোটা ওয়ার্কআউট করে। ওকে, ওকে স্যার। আপনি যেটা হলো আমাকে একটু উপকার করেন, সেই উপকারটা হলো আপনি সুন্দর মতো এই কোশ্চেনটা একটু পড়েন। ওকে, ওকে। Let me read that part. এখন লম্বা আছে। তাই না?
ডান। ইয়েস স্যার। হ্যাঁ, আসেন। বলতেছে দেখেন, একটা যদি কনসেপ্ট আপনি বুঝেন, আপনি যে কোনো অঙ্ক করতে পারবেন, কনসেপ্ট ক্লিয়ার করবেন। হ্যাঁ, বলতেছে প্রথমটা হলো রিসিভ করছে কবে? জুন 2001-এ। একই। তো পারচেজ কস্ট হলো 100 টাকা প্রতিটা। জুলাইতে যখন কিনছে তখন পারচেজ কস্ট কত? 106। 106 টাকা। আগস্টে যখন কিনছে তখন পারচেজ কস্ট কত? 109 টাকা। 109 টাকা। দেখেন, কস্ট কিন্তু আস্তে আস্তে বেড়েছে, রাইট? ইয়েস স্যার। জি স্যার। এগুলা কি করছে? এগুলা সে রিসিভ করছে, লেখা আছে কিন্তু ডেটে কি করছে? রিসিভ রিসিভ করছি করছে। স্যার। আচ্ছা, বলতেছে যে তাহলে টোটাল কত? 3টা ইউনিট রিসিভ করছে এই বিভিন্ন ডেটে। বলছে সেপ্টেম্বরে এসে কি করছে? একটা ইউনিট সে প্রোডাকশনে পাঠাইছে। অ্যাজ ইট হ্যাপেন দ্য ফিজিক্যাল অ্যাকচুয়ালি ইস্যুড ওয়াজ বি। কোনটা করছে? বি বি। প্রোডাকশন বি পাঠাইছে। করছে। পাঠাইছে কি? বি। বি। এটা রিসিভ করছে কিন্তু ইন বিটুইন জুলাইতে। দ্য অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট মাস্ট পুট এ ভ্যালু অর কস্ট অন দ্য মেটেরিয়াল ইস্যুড, বাট দ্য ভ্যালু উড নট বি দ্য কস্ট অফ বি এত। ঠিক আছে? The principal used to value the material issued are not concerned with the actual unit issued A, B, or C. Nevertheless, the accountant may choose to make one of the following assumption. কি করছে? সে যদি কি করতো, ফার্স্ট ইন ফার্স্ট আউট নিত, তাহলে এটার কষ্ট কত? 100 টাকা। 100 টাকা। সে যদি লিফো পদ্ধতিতে যাইতো, লাস্ট ইন ফার্স্ট আউট, তাহলে ধরতো কত? 109 টাকা। 109 টাকা। বাকি লোকজন জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। Okay. জি এখন স্যার, সে বুঝতে যদি ধরতো পেরেছি। অ্যাভারেজ, অ্যাভারেজ ধরলে কি? এটা যোগ করেন, 100 এটা যোগ যোগ করে 3 দিয়ে 6 ভাগ। যোগ 109, তাহলে কত হইলো? 300। 15। 15 টাকা। 315। 315-কে 3 দিয়ে ভাগ করেন। 105 টাকা। তাহলে অ্যাভারেজ প্রাইস কত? 105 টাকা। 105 100। টাকা। তো আপনি কোনটা ধরবেন, এটা হলো আপনার ইস্যু। ঠিক আছে? এই একটা এখন আপনাকে, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ম্যাথ। কোনোভাবে এই যে স্ট্যান্ডার্ডে আমি আপনাকে করাবো এর বাইরে আপনি কিন্তু যাবেন না। ক্লিয়ার? স্যার এটা কোন মেথড? এখানে আপনার সবগুলো মেথড করাবো, ফিফো, লিফো, এভারেজ, হ্যাঁ, যা আছে, যে কটা করানো যায় আর কি। ওকে, ওকে স্যার স্যার। স্যার বলেন। স্যার যে তিনটা মেথড দেখাইলেন এই তিনটা মেথডই কি ওভারঅল ইউজ হয় না কোনো মেথড স্যার বাদ দিয়ে দেওয়া হয়েছে এরকম কিছু কি হয়েছে স্যার? হ্যাঁ, হ্যাঁ, লিফোটা হলো লাস্ট ইন ফার্স্ট আউট ইউজ হয় না, কিন্তু স্যার এটা কিন্তু স্যার আমাদের ইন্টারমিডিয়েটে করানো হয়েছিল। এখনো আছে, বাদ দেওয়া হয়েছে। এখন কালকে আপনাকে যদি কোশ্চেন হলে একটা কোশ্চেন চলে আসে, হ্যাঁ, আপনি কি বলতে পারবেন কম্পিউটারের সামনে বসে, আমি জানি এটা বাদ দেওয়া হয়েছে, আমি এটার অ্যানসার দিব না। অ্যান্সার দিব না? দিয়েন না। স্যার এটা বাদ দেওয়ার কি স্যার কোনো রিজন আছে স্যার? অফকোর্স, এটা কি আসলে অ্যাকচুয়ালি ইউজেবল যে না আজকে স্যার। আসলো লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট মানে কি শুনেন, একবার চিন্তা করেন। ধরেন আপনি একটা মালিক, আপনার ওয়ের হাউসে কি আছে? একটা ওয়ের হাউস আছে। এখন মনে করেন লেবার যদি আপনি রাখেন ওয়ের হাউসে, লেবার মানে ওই কোনায় হলো গিয়া স্টাক করা, ঠিক আছে, প্রোডাক্ট। ইয়েস। লেবার কি আপনাকে ওই কোনায় যে সুন্দর মতো তো গুছায় রাখার টাইম আছে? ও কি না করবে? স্যার, ফেলায় রাখবে সামনে। মাল নিয়ে এসে সামনে ফেলায় রাখবে, ওকে? আর ইয়েস। যখন আরেক লেবার এসে মাল নিয়ে যাবে, তখন এইটা না নিয়ে সে ওই যে ভিতরে টাক টাক করা ওইখান থেকে কোনটা থেকে নিবে? সামনে যেটা পড়ে আছে। লজিক্যালি আলামিন বুঝছেন? জি স্যার। ওকে, সে কি করবে? সামনেরটাই পাবে, সামনেরটাই নিয়ে যাবে স্যার। নিয়ে চলে যাবে। কিন্তু এই যে সামনেরটা পাওয়া, সামনেরটা নিয়ে যাওয়া, দিস ইজ নট রাইট অ্যাপ্রোচ। বলে কেন? প্রোডাক্টের দাম দেখেন, জুনতে ছিল 100, আগস্টে এসে হয়ে গেছে কত? 109। 109। সো 109টা সে আগে বিক্রি করে দিল, 100 টাকাটা তো পড়েই থাকবে।
100 টাকার কোনোদিন ইউজই হবে না। সো লাস্ট লিফো পদ্ধতি আর কি হয় না, ইউজ হয় না। ইউজ হয় না। ঠিক আছে। জি স্যার। তো আপনি এক্সাম্পলে দিয়ে দিলে আপনার তো কনসেপ্ট থাকতে হবে। এক্সাম্পলে দিয়ে দিলে আপনি তো বলতে পারবেন না আর এটা ভুল করে দিছে, এটা আমি আনসার দিব না, হবে? না, বলতে পারবো না স্যার। হ্যাঁ, স্যার ইউ শুড আইএফআরএস তো এটা ইয়ে করে না, এলাও করে অ্যালাউ না। করে। ঠিক আছে। সো বাট ইউ শুড হ্যাভ এ নলেজ, যেহেতু ছিল ইউ শুড হ্যাভ এ নলেজ। আসলে এখানে বলছে ট্রানজেকশন ডিউরিং দ্য সময় দেয়া আছে, এখানে দেয়া আছে কোয়ান্টিটি, এখানে দেয়া আছে ইউনিট কস্ট, এখানে দেয়া আছে টোটাল কস্ট, এখানে দেয়া আছে মার্কেট ভ্যালু পার ইউনিট অন ডেট অফ ট্রানজেকশন, যেই ডেটে ট্রানজেকশন হয়েছে সেটার কি দেয়া আছে এখানে দেয়া আছে। বলছে আমি যখন শুরু করি ব্যবসা তখন আমার ওপেনিং ইউনিট ছিল কত? 100 টাকা। আমার সাথে কথা বলতে হবে আলামিন, কথা না বললে কিন্তু পারবেন না। কথা বললে আপনার বাসায় যেয়ে দেখবেন একটা অক্ষর পড়তেও হইতেছে না, এখানেই শেষ হয়ে যাবে, এত সোজা। তাহলে ওপেনিং ইউনিট কত ছিল? 100 ইউনিট। 100 টাকা। 100। প্রতি ইউনিটের দাম কত? 2 টাকা। 2 টাকা। 2 টাকা। 2 তাহলে হইলো টাকা। কত? 200 200 টাকা। টাকা। 200 টাকা। আপনি রিসিভ করলেন আরো কত? 400 ইউনিট। 400 500 ইউনিট। টাকা। 400 ইউনিট। এইটার দাম হলো 2 টাকা 10 পয়সা। পয়সা। তাহলে এটার জন্য আপনাকে কত দিতে হলো? 840 টাকা। 448 টাকা। 40। তাহলে আপনার কাছে এখন টোটাল হইলো কত? 500। 500। 500 থেকে আপনি কি করলেন? 200 কি করলেন? ইস্যু করে দিলেন প্রোডাকশনে। 200 যে ইস্যু করলেন প্রোডাকশনে, এই জন্য হুম। কত করে ইস্যু করলেন? 2 আর 2.1 শূন্য। 200 বিক্রি 100 করে হলো 2 issue টাকা করলেন করে। 200 নো আর নো, এটা তো বলে নাই, এটা বলছে মার্কেট ভ্যালু, বলছে এখানে এই পাশে দেয়া আছে। ওই সময় মার্কেট ভ্যালু কত? 2 টাকা 11 পয়সা। 11 পয়সা। 11 পয়সা। তাহলে আপনি এখানে কি করছেন? আপনি প্রথম হইলো যদি আপনি কোন পদ্ধতি করছেন এটা তো আমি বলি নাই, বলছি লিফো হইতে পারে, না। না FIFO স্যার, হইতে এটা পারে, জিজ্ঞেস অ্যাভারেজ হইতে করছিলাম। পারে। আপনি কি করছেন? রিসিভ করছেন মে 9 তারিখে। আর কত? 300 ইউনিট। 300 ইউনিট। প্রতি ইউনিটের কস্ট হলো 2 টাকা 12 পয়সা। 12 পয়সা। টোটাল পে করছেন 636 টাকা। 636 টাকা। আপনি আবার ইস্যু করছেন, তাহলে এখন আগে কত ছিল? 500 থেকে স্যার 200 চলে আগে গেছে, 300, এখন 300, 600 ইউনিট আছে আমার 600 কাছে। হয়ে গেল। আপনি এখন ইস্যু করলেন কত? 400 ইউনিট, 400। আবার 200। 400। তখন মার্কেট ভ্যালু 2 টাকা 20 পয়সা। 20 পয়সা। তাহলে 600 থেকে 400 গেলে আপনার থাকলো কত? 200 ইউনিট। 200। 200। 200। আপনি আবার রিসিভ করছেন 100। প্রতি ইউনিটের দাম চলে গেছে এখন 2 টাকা 40 পয়সা, 240 টাকা দিছেন। তাহলে আপনার হইলো কত? এখন রইলো কত 300 হাতে? ইউনিট। 300। 300। 300 থেকে আপনি কি করলেন? ইস্যু করলেন কত? 100 ইউনিট। 100। 100। তখনকার এটা মার্কেট ভ্যালু 2 টাকা 42 পয়সা। 42 তাহলে আপনার পয়সা। ব্যালেন্স রইলো কত? 200 ইউনিট। 200। 200। 200 ব্যালেন্স রইলো। এই 200 তখন মার্কেট ভ্যালু কত করে বিক্রি হয়? 2 2 টাকা টাকা 45 পয়সা। 45 পয়সা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। বলছে ওকে, আমি ফলো করব ফিফো। কি ফলো করব? FIFO। 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 ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ফার্স্ট আউট। আউট। তাহলে লক্ষ্য করেন, ফার্স্ট ইন ফার্স্ট আউট যদি হয়, আমার এইখানে দেখেন ইনিশিয়ালি 100 ছিল কত? 2 টাকা করে। হুম। আমার হলো রিসিভ করছি 3 তারিখে কত? 400। কয়টা 400। করে? 2 2 2 টাকা টাকা 10 10 পয়সা। পয়সা। 10 পয়সা। তাহলে ফিফো মিন্স ফার্স্ট ইন ফার্স্ট আউট। লাস্ট। ফার্স্ট ফার্স্ট আউট। আউট। তাহলে প্রথম 100, এখান থেকে আমি কিভাবে কত, কোন জায়গা থেকে কত দিব প্রথম বলেন? 100 ইউনিট দিব, তারপর 400 ইউনিট থেকে 100 দিব। সবাই এগ্রিড? জি জি স্যার। জি স্যার। এগ্রিড? জি স্যার। জি স্যার। তাহলে রাইট, আমি প্রথম কি 200 দিব কোথা থেকে? 100 দিব 2 টাকার, আর বাকি 100 দিব 2 টাকা 10 পয়সা দিয়ে কিনছিলাম। ক্লিয়ার? জি স্যার। জি এখানের স্যার। কস্ট হলো 200 টাকা, এখানে কস্ট হলো 210 টাকা, টোটাল কস্ট হলো 410 10 10 টাকা। টাকা। 10। পরবর্তীতে আবার ইস্যু করছি কব? 11 মে। 11 মে। কত? 400 ইউনিট। 400। 400। তা আমার এখানে 500 থেকে আমি দিছি কত? 200। হাতে রয়েছে কত? 300। 300। এই 300 প্রাইস কত? 2 টাকা 10 পয়সা। 2 কত টাকা প্রাইস? 12 পয়সা। 2 টাকা 2 টাকা 10 পয়সা। 10 পয়সা। পয়সা।
বলেন আমাকে, কি বলে, সুমাইয়া বলেন কিভাবে 2 টাকা 10 পয়সা? স্যার ওই 400 থেকে তো 100 নিয়ে গেছি আগে, কোথায় নিয়ে তো গেছেন? ওইটা মানে ইস্যু করে ফেলছিলাম। ওকে, করলে? তো ওখানে তো 2 টাকা 10 পয়সা ছিল। ওকে, 2 টাকা 10 পয়সা কত ইউনিট ছিল? টোটাল ওখানে ছিল হলো 300 ইউনিট বাকি ছিল। 300 ইউনিট বাকি ছিল, এটা প্রাইস কত? 2 টাকা 10 পয়সা। 2 টাকা 10 পয়সা, ভেরি গুড। 300 ইউনিট, 400-র মধ্যে 300 ইউনিট বাকি হলো 2 টাকা 10 পয়সা করে, 630। আর ওইখানে তো নাই, আছে কোথায়? পরবর্তীতে আমি আরো দিলাম পরবর্তীতে 300। এই 300, 300 থেকে দিব কত? 300 থেকে সরি, 400 দরকার, 300 তো দিয়েছি। 100, 100, 100, 100 প্রাইস কত করে আসবে? দুই দুই টাকা টাকা 12 পয়সা। 12 পয়সা। 100 প্রাইস আসবে 2 টাকা 12 পয়সা করে। আমার 212, টোটাল আমার খরচ হলো এখানে কত? 842। Yes. ওকে, আবার কত আছে? মেতে আমি 20 মেতে ইস্যু করছি কত? 100 ইউনিট। 100। 100। কত করে? স্যার 240, 2 টাকা 40 পয়সা। না স্যার, সরি স্যার, উপরে 100 ইউনিট বাকি আছে 2 টাকা 12 পয়সার। ইয়েস, 100 ইউনিট বাকি আছে 2 টাকা 12 পয়সার। আমি কি করব? ওই 2 টাকা 12 পয়সার 100 ইউনিট দিব 212 টাকা। টোটাল খরচ হলো 64। 1464 টাকা। ক্লোজিং ভ্যালুতে আছে আমার কত? 200। কোথাকার 200? এটা হচ্ছে স্যার এই যে আগের যে 200 আছে উপরের। 200 এইখানে রয়ে গেছে হলো 200-র মধ্যে 100 তো দিছি, এখানে 2 টাকা 12 পয়সার 100, আর 2 টাকা 40 পয়সার 100। 100। ঠিক আছে। সো আমার এইখানে 212, এখানে কস্ট হলো 240, 452, টোটাল কস্ট হলো 1916। টোটাল কস্ট হলো 1916। কোয়েশ্চেন, হাউ, এটা এই ফরম্যাটটা আপনাকে মাথায় রাখতে হবে। 2-3টা অঙ্ক করলেই হয়ে যাবে। কোয়েশ্চেন করেন, কোথাও সমস্যা স্যার নেই আমার একটা কোশ্চেন ছিল প্লিজ। স্যার, সেটা হলো যে ইস্যুর যদি প্রাইসটা দেওয়া থাকে স্যার, মানে ফিফো মেথডে ইস্যুর প্রাইস দেওয়া আছে, সেক্ষেত্রে মানে কিভাবে নিব স্যার, যদি একটু মানে। প্রাইস দেওয়া থাকবে না। ইনভেন্টরি শুড বি ভ্যালুড এট কস্ট অর এনআরভি। ওকে, আচ্ছা আপনি দেখেন এখানে কি ছিল? এখানে ছিল 2 টাকা 10 পয়সা কি আমার কস্ট। মার্কেটের ভ্যালু কত? 2 2 টাকা টাকা 11 11 পয়সা। পয়সা। আমি নিছি কোনটা? আমি দুই নিচে 2 টাকা টাকা স্যার 10 পয়সা। একটু আগে কিন্তু এই প্র্যাকটিক্যাল কনসেপ্ট বুঝে আসছিলাম যে ভাইয়া, জি স্যার। মনির মনে আছে করে বুঝে আসছিলাম। জি স্যার, কিন্তু আমার আমি এখানে একটা 2 জায়গায় টাকা দেখ 15 পয়সা, আমি নিছি কত? 2 টাকা 12 পয়সা স্যার। ঠিক আছে, একদম ইজি। আর এখন সেম অঙ্কটাই যদি থাকে লিফো, তাহলে আপনি কি করতাম? স্যার উল্টা আগে পাশে শুরু লাস্ট করতাম। দাঁড়ান থেকে। দাঁড়ান, না জিহাদ, আমি আমার মন মতো যে মনির 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 মনির, জি স্যার। জি স্যার। আমি লিফো করব। ইস্যু করছি কত এখানে? ইস্যু করছিল 200 ইউনিট স্যার। 200। এখন 200-র কস্টিং বলেন। স্যার 200 কোশ্চেন হলো স্যার, আমি নিব হলো 2 টাকা 10 পয়সা আর কি স্যার, লাস্টে যেটা আর কি ঢুকছে 400 থেকে 200 নিব আর কি স্যার। 400 থেকে 200 নিব, 2 টাকা 10 পয়সা ইউনিট। 2 টাকা, তাহলে আপনার কাছে থাকবে কি? থাকবে আর 200 স্যার। টোটাল থাকবে কি? টোটাল থাকবে স্যার 300 স্যার। কত কত কস্টিং? 2 টাকা 10-এ থাকবো স্যার 200, আর হ্যাঁ, 100 থাকবে 2 টাকা আর কি ইউনিট। ভেরি গুড। আর কারোর এখানে কিছু বলার আছে না? সবাই বুঝছেন মনির কি বলেছে? জি স্যার স্যার ফার্স্টে বুঝছি। নিব 2 টাকা 10 পয়সা করে, আর পরের পরের বারে নিব 2 টাকা করে। না, কিন্তু আপনার দরকারই তো নাই। ও হ্যাঁ, লাস্টিং কারণ ফার্স্টটাও। এখনো তো ইউনিট বাকি আছে। এখনো তো আপনার এখানে ইস্যু করছে কত? 200। জি। অবশিষ্ট 200 রয়েছে আর করলে 200। 200 করলে আমার লাস্ট ইন, এখানে তো 100 কাজিন, এখানে কত? 400 থেকে নিবে কত? 200 200। 200। তো আর রয়ে যাবে 2 টাকা 10 পয়সা দিয়ে কিনছে 200, আর 100 কিনছে 2 টাকা দিয়ে। আসেন নেক্সট। নেক্সট হলো একটু টাফ। ফাহমিদা, জি স্যার।
এখানে ইস্যু করছে 11 তারিখে কত 400। 400 ইউনিট। বলেন? লিফো, কেউ বলবেন না। স্যার আগে তো আমাদের 300 ছিল, আর এখানে হচ্ছে 400। স্যার এখান থেকেই তাহলে 100 নিব। কোনখান থেকে 100 নিবেন? মানে মানে 400 থেকে 100 নিব, 2 টাকা 40 পয়সা। 400 থেকে আমরা 400 এখান তো থেকে আপনি ইস্যু করছেন, 400 লাগবে আপনার। ও হো হ্যাঁ। তাহলে স্যার ফার্স্ট এই যে রিসিপ্ট 9 তারিখে যে 300 ছিল, হুম। ওখান থেকে 300 নিব, আর আগেরটা থেকে 100 নিব। আগের কোনটা থেকে? ওই যে সারিয়া ছিল, ওই যে 200 400। 400 ছিল ওখান থেকে। হ্যাঁ, অনলাইন প্লে। আমাকে এখন হলো স্যার আলামিন বলেন তো কি বলছে ফাহমিদা, আমি বুঝি নাই। স্যার আমাদের কাছে তো এখন আছে হচ্ছে ইউনিট আছে হচ্ছে স্যার 300 ইউনিট আছে, আমরা ইস্যু করতেছি। সেক্ষেত্রে আমরা প্রথমে ওই যে আমাদের যে 400 ইউনিট থেকে 200 ইউনিট ছিল 2 টাকা 10 করে, ওইটা আমরা প্রথমে নেব। নেওয়ার পরে আহ ওইটা নেওয়ার পরে বাকি যে 100 ইউনিট আছে সেটা হচ্ছে আমরা ওই যে আমাদের যে শুরুর 2 টাকা করে ছিল ওইটা নেব। না, তা তো না। স্যার আমি আমার এখানে বলি। আমার এখানে ইস্যু করতে হবে কত? 400 ইউনিট। 400 ইউনিট। তোমায় বলেন। স্যার ওই যে আমাদের তো 9 তারিখে আরেকটা 300 ইউনিট আমরা পারচেজ করছি, হ্যাঁ, রিসিভ করছি। হ্যাঁ। ওখান থেকে 300 নিব, ওখান দুই থেকে টাকা 300 বারো পয়সা করে। কত? আর ওই 400 থেকে নিব 2 টাকা, ওখান থেকে নিব 100, 2 টাকা 10 টাকা মানে পয়সা করে। স্যার আমি বলবো। হ্যাঁ, বলেন রিয়াদ। স্যার প্রথমে হচ্ছে আমি হচ্ছে 300 থেকে 300 দিয়ে দেবো, 2 টাকা 12 পয়সার। হ্যাঁ, হ্যাঁ। আমার আর বাকি আমার আর লাগবে 100। হ্যাঁ। আমার হচ্ছে 400 টাকা থেকে 400 ইউনিট থেকে আমি 200 ইউনিট দিয়ে দিছি, এখানে আমার আরো 200 ইউনিট আছে। হ্যাঁ। 2 টাকা 10 পয়সা 200 ইউনিট আছে, এখান থেকে হুম, আমি 2 টাকা 10 পয়সার 100 ইউনিট দিয়ে দেবো। হুম, হ্যাঁ। হুম। এটাই তো সুমাইয়া বলছে, জি কিন্তু ও স্যার। আচ্ছা স্যার। আমাদের আলামিন এটা বলে নাই। আলামিন, আপনি কি এটার সাথে একমত? জি স্যার, লাস্টে যেটা বলছে এবং ওই যে প্রথমে সুমাইয়াপু যেটা বলছে ওটার সাথে একমত স্যার। তাহলে আপনি এটা বলতে পারলেন না কেন? স্যার আমি এখানে 300 টাকা যে পার্চেস করেছি 2 টাকা 12 পয়সা করে, এটা খেয়াল করিনি স্যার। আচ্ছা, আসেন নেক্সট হলো কি যেন, রাইসা। রাইসা বলেন 20 তারিখে 100। বুঝছি এবার। রাইসা কই গেল? পালাইছে। ভয় পাইছে। তাহলে কাকে ধরবো এবার? মনির, জি স্যার। এই স্যার 100। এখন আমি, জি 100 নিব স্যার আমি। 400 থেকে আরো 100 বাকি যেটা আছে সেটা নিব আর কি স্যার। 2 400 টাকা 10 থেকে পয়সায়। 2 টাকা 10 পয়সায় 400 থেকে এই 20 তারিখে, কিন্তু 20 তারিখে কত আচ্ছা ইস্যু 20 তারিখ হলে তাহলে স্যার আমি এটা নিব স্যার, ওই যে রিসিপ্ট যেটা 100 আছে 2 টাকা 40 পয়সা সেটা নিব স্যার। হ্যাঁ, ভেরি গুড মনির, থ্যাংক ইউ। সবাই এগ্রিড জি মনির সাথে? স্যার। এগ্রি জি স্যার। স্যার। তাহলে আমরা লিখতেও পারবো। জি স্যার। ইনশাল্লাহ। একই জি জিনিস, স্যার। হ্যাঁ, একই জিনিস। কস্টিংও মিলে কিন্তু 1916 হবে। বুঝে গেছে? জি স্যার। কস্টিংও কত হবে? 1916 হবে। ওই ক্লোজিং এ দেখেন, ক্লোজিং এ আর হলো 2 টাকা 40 পয়সা করে, ওর হবে ওই জায়গায় 2 টাকা করে, আর 2 টাকা 12 পয়সা করে। ঠিক আছে? জি স্যার। স্যার কস্টিংটা স্যার মুখে মুখে বের করার কোনো ইয়ে আছে? অফকোর্স এটা আছে। আপনি একটু একটু সুন্দর করে একটু পড়েন, ঠিক আছে? জি একটু স্যার, এটা পড়লে আগে দেখবেন। করতাম কিন্তু ভুলে গেছি এখন, মানে একটা ইয়েতে মানে করতাম লাস্টে গিয়ে এমআই পরে ভুলে গেছি। এমআই এমন কিছু নাই এমআই তে যেটা হাতে কলমে দরকার হয়, এগুলো বাচ্চাদের পড়াশোনা। আপনি কেন বাচ্চা? না স্যার, মানে ভুলে গেছি কি কেমনে যেন এত ফাস্ট করতাম বলি। ঠিক আছে, ও দুই একবার করেন, দেখবেন আপনি নিজে এখন এই টেকনিকে সব আবার পারবেন। হ্যাঁ, একটু গ্যাপ হয়েছে তো এই জন্য। বাট এমআই কি, এমআই থেকে শুরু করে আপনার সার্টিফিকেট লেভেলে যা আছে, আমি পার্সোনালি মনে করি, যদিও আমি একবারে পাশ করছি সেই জন্য না,
আমি পার্সোনালি মনে করি যে এগুলা এখন তো আরো সহজ হয়ে গেছে মাল্টিপল চয়েস হওয়ার কারণে, হ্যাঁ, মুখে মুখে করা যায় সবকিছু। এবং এই বেশিরভাগ জন্য ম্যাথ আমরা যে বিবিএতে করছি বা ওগুলাই ওগুলা বেশিরভাগ। থেকেই কাভারেজ। হ্যাঁ, স্যার একটা কোশ্চেন আছে স্যার। বলেন। স্যার কোম্পানি এতক্ষণ কইছিলেন আউট তো অফ আমি, আপনারা তো একটা পড়ার জন্য ধরতে পারলাম না আমি। স্যার আউট অফ মানে এই কনসেপ্ট থেকে আউট অফ একটা কোশ্চেন করি স্যার। করেন। সেটা হলো স্যার, আমরা কোম্পানিতে মূলত পারপিচুয়াল সিস্টেম ফলো করি নাকি পিরিয়ডিক সিস্টেম ফলো করি স্যার? ডিপেন্ডস করে, এটা কোম্পানির উইশ। স্যার, এমন কোনো কিছু নাই যে যেরকম আপনি বললেন না স্যার লিফো ব্যবহার করা হয় না, এরকম পারপিচুয়ালের ক্ষেত্রে পিরিয়ডিক ক্ষেত্রে এরকম নাই, ঠিক না স্যার? না না ওইরকম নাই, বাট স্টিল কোম্পানি উইশ। নর্মালি কি হয়, পিরিয়ডিক্যাল হয়, হ্যাঁ, কিন্তু আপনি কিউ অনেক কোম্পানি মনে করতে পারে পারপিচুয়াল করার জন্য সে করতে পারে, ওইখানে লিগেল ব্যারিয়ার নাই। কিন্তু এইটাতে যেমন কি লিগেলি বলা আছে লিফোকে ডিসকারেজ করা হয়, বিকজ লাস্টে প্রোডাক্ট আসলো আগে চলে গেল, এর কোনোদিন হয়? না 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 স্ট্রাকচার করার জন্য ফিফো ব্যাটার আসে। এখন আমরা যেটা দেখব সেটা হলো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ অফ ফিফো। এই যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, এর কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, ঠিক আছে? দুইটা দেখাবো, একটা অ্যাডভান্টেজ দেখাবো, একটা ডিসঅ্যাডভান্টেজ দেখাবো, আর বাকিগুলা কি হোম। হোমের পরে শব্দ কি? ওয়ার্ক। ওয়ার্ক। হ্যাঁ, ভেরি গুড। হোম ওয়ার্ক। আসেন বাসায় সুন্দর করে একটা পড়াবো, আমি পড়াবো। কি অ্যাডভান্টেজ বলতেছে, ইট ইজ এ লজিক্যাল প্রাইসিং মেথড। কেন লজিক্যাল? আরে ভাই এটাই তো হওয়া উচিত, যেই মালটা আগে আসছে সেই মালটা আগে যাবে। আগে আগে যাবে। বিক্রি করবে। which probably represent what is physically happening. এটাই নর্মালি প্র্যাকটিস হচ্ছে, মানুষ করছে। ইন প্র্যাকটিস দ্য ওল্ডেস্ট ইনভেন্টরি ইজ লাইকলি টু বি ইউজড ফার্স্ট। আমরাও তাই করি বাসায়, যদি আপনি লক্ষ্য করেন, আমরা হয়তো বইতে এখন পড়ছি, কিন্তু বাসায় যদি আমার মা খালারা দেখেন কি করতো, আমি আগে বাজার থেকে, তারা তো ধরেন এটা পড়ে নাই, আমি বাজার থেকে আগে কি করতাম মনে করেন, পেঁয়াজ কিনে আনলাম। আজকে যে পেঁয়াজ কিনতে এনে আনতেছি, সে দেখবেন ব্যাগে করে আলাদাভাবে সুন্দর একটা জায়গায় রেখে দিচ্ছে। কেন? আগের কেন? পেঁয়াজ যেটা নষ্ট হয়ে যাবে এই জন্য। আগের পেঁয়াজ নাইলে নষ্ট হয়ে যাবে। এটা কি ধরেন আপনার কাজের বুয়া পারমান, সেও কিন্তু তাই করে। সে কি ফিফো লিফো পড়ছে? না। না। প্র্যাকটিক্যালি করে কিনা? হ্যাঁ। তাই করে। At disadvantage কি, FIFO can be cumbersome to operate because of the need to identify each batch of material separately. বলে এইটার একটা সমস্যা হলো, এইটারে কি করতে হয়, প্রচুর রেকর্ড রাখতে হয়। বলে কেমন? আপনি দেখবেন এই যে ইন্টারন্যাশনাল যে প্রোডাক্টগুলো কেনেন, ওখানে একটা কি থাকে, ব্যাচ নাম্বার থাকে। লক্ষ্য করছেন? আপনি যখন কোনো কালকে একটা মনে করেন ইন্টারন্যাশনাল বিস্কিট বা কোনো প্রোডাক্ট কিনবেন, ঠিক আছে, ওইখানে দেখবেন প্রত্যেকটার কি আছে, একটা ব্যাচ। ব্যাচ নাম্বার আছে। এখন তো তাও চেঞ্জ হয়ে গেছে, এটাও পুরান টেকনোলজি। এখন প্রত্যেকটা বিস্কিটের ওইখানে একটা বারকোড থাকে। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা বারকোড। বারকোড থাকে, বারকোড স্ক্যান করলে এ ধরে নেয় এটা কোন জায়গার কত নাম্বার কত ব্যাচের প্রোডাক্ট, অটোমেটিক চলে আসে সব। এই যেটা মেনটেন করা ব্যাচ ব্যাচ ধরে, এটা হলো ঝামেলা। দেখেন না, আপনারাও কি করেন, আপনি যেই ফার্মে আছেন, ফার্মের পোলাপান দেখেন আপনারা চিনে কিভাবে? কবে জয়েন হয়েছে না মানে না 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 না, আপনি, আপনাকে ধরেন আপনি হলো ধরেন অনেক দিন পর স্কুলে গেলেন, এখন তো আপনার অনেক, এখন তো আপনার বুড়া হয়ে গেছেন না স্কুলে। সেশন মানে কোন হ্যাঁ, সেশনে? তুমি কোন সেশনের? হ্যাঁ। বিশেষ করে তাহমিদ, আপনি বললেন আমি তো জেলা স্কুলে পড়ছি। বলে তাহমিদ তুমি জেলা স্কুলে পড়ছো, ভালো কথা, কোন জেলা স্কুলে? কুমিল্লা। বলে কুমিল্লা, তুমি কোন সেশনের? ও সেশন। তুমি ওই সেশনের, তাহলে তুমি জসিমরে চিনো? জসিমও তো ওই সেশন। আরে জসিমরে চিনি না মানে একসাথে ক্লাস করছি। একটা ইয়ের পরে মানুষ কি চলে, আপনি সেশন ধরে, আপনি যদি ফার্ম থেকে পাশ করে চলে গেলেন, ওকে, জি। দেখবেন আপনার যখন মনে করেন আপনি এখনই মনে করেন আপনি ধরেন ফার্মেও কিন্তু ব্যাচ আছে। হ্যাঁ, আম- আমি জানি না আপনি কোন ফার্মের, নর্মালি ব্যাচ থাকে। যেমন আমি যখন মনে করেন আমার এখানে ছিলাম, আমার হলো ধরেন বললো যে তুমি 31তম ব্যাচের,
ও তুমি 31তম ব্যাচের মানে হলো অত সাল, মানে যারা একই ফার্মে পড়ছে এটা সহজেই চিনতে পারে। আমি ঢাকা ইউনিভার্সিটি ধরুন পড়ছি, আমি যখন ইউনিভার্সিটি ভাইকে বলি, ছোট ভাইকে বা বড় ভাইকে, আমি 8 ব্যাচের। ও তুমি 8 ব্যাচের না, আচ্ছা ঠিক আছে, আমি তো ছিলাম এই 12 ব্যাচের। ওকে, তো এইটা ফিফোতে অনেক কি ম্যানেজ করা একটু ডিফিকাল্ট। ওকে, জি স্যার। বাকিগুলা কি ওয়ার্ক, হোমওয়ার্ক। আমরা যেটা লিখো মুখে মুখে করছি, হ্যাঁ, এই দেখেন এখানে এটা করা আছে। প্রথমে 200 গেছে, 2 টাকা 10 পয়সা করে, তারপরে 400 গেছে, আপনি যেভাবে বলছেন মিলাবেন, তারপরে 100 গেছে কোথা থেকে, তারপর রয়ে গেল কত, 200, 100 এখান থেকে, টোটাল হলো 16। মিলছে? জি স্যার। এভাবে আমরা করছি মুখে মুখে, অঙ্ক তো দেখি নাই তার স্যার আগে তাহলে সব মুখে মুখে সম্ভব। লিফোরও আমি কি করব, আপনাকে একটা অ্যাডভান্টেজ একটা ডিসঅ্যাডভান্টেজ দেখাবো। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হলো ইনভেন্টরি আর ইস্যুড এট এ প্রাইস হুইচ ইজ ক্লোজ টু দা কারেন্ট মার্কেট ভ্যালু। এটা অ্যাডভান্টেজ বলে কি, আমি দেখেন এইখানে যখন দিচ্ছি, এই আমি যখন কি এইখানে যখন আমি এখানে যখন কি করতেছি, 4 তারিখে আমি কিনছি কত, 3 তারিখে কিনছি কত দিয়ে, 2 টাকা 10 পয়সা। 2 টাকা 10 পয়সা দিয়ে। যখন 4 তারিখে আমি দিচ্ছি ইস্যু করে, এটা কত, 2 টাকার 200, প্রোডাক্ট 200, তখন মার্কেটের দাম কত, 2 টাকা 11 2 টাকা 11 পয়সা। পয়সা। 11 পয়সা। হ্যাঁ, আর আমি আমি যেটা ইস্যু করতেছি ওইটার প্রাইস কত, 2 10 টাকা পয়সা, 2 10। টাকা। ভেরি ক্লোজ না? জি স্যার। হ্যাঁ। হ্যাঁ, মানে মার্কেটের ইনফরমেশনটা পাওয়া যায়, এই জন্য বলছে কি ইজ ক্লোজ টু দ্য কারেন্ট মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু। ঠিক আছে, the method can be cumbersome to operate because it sometimes result in several batches being only part used in the inventory records before another batch is received। বলছে যে কি, এটা হলো আমার পার্ট, কিছু পার্ট অলরেডি ইউজ হয়ে যায় ওই ব্যাচ থেকে অ্যানাদার ব্যাচ আসার আগে, কারণ আমি কি পার্টলি ইস্যু করি, 400 থেকে 200 নিছি। ওকে, সো জি এইটা স্যার। মেনটেন করা ঝামেলা হয়ে যায়। বাকিগুলা হোমওয়ার্ক। আসুন, এইটা যদি আপনি বুঝেন তাহলে মোটামুটি আমার এই চ্যাপ্টার শেষ। এটা হলো অ্যাভারেজ, এটা কি অ্যাভারেজ। দেখেন কি বলেন, এভারেজ। ওয়েট ওপেনিং ওয়েট। ছিল কত, দেখেন আমি 100। একবার আসছি, আগে এখানে ফরম্যাট দেখেন, রিসিভ, ইস্যুড, ব্যালেন্স, ব্যালেন্স। টোটাল ইনভেন্টরি ভ্যালু, ইউনিট কস্ট। ঠিক আছে, আসেন ওপেনিং ইনভেন্টরি, রিসিভও করি নাই, ইস্যু করি নাই, কত, 100 100। ব্যালেন্স। 100, প্রতিটার দাম কত, 2 টাকা। 2 টাকা। তাহলে টোটাল ইনভেন্টরি ভ্যালু হলো 200, 200 টাকা। কস্ট হলো 2 টাকা। 2 টাকা। কারো কোশ্চেন? নো না স্যার। স্যার। না। 3 তারিখে রিসিভ কত স্যার করছি, এটা কি কোশ্চেনের মধ্যে ইনভেন্টরি থাকবে? কোশ্চেনের স্যার মধ্যে, একটু কাইন্ডলি ইন্টারাপ্ট করছি। ওপেনিং ইনভেন্টরিটা কি প্রশ্নের মধ্যে দেওয়াই থাকবে? অফকোর্স, নাহলে পাবেন হ্যাঁ। কোথায়? এই যে জি স্যার, এখানে, আমি এটাই জানতে চেয়েছি। এই যে ওয়াসিফা, এই দেখেন জি স্যার। আছে। হ্যাঁ হ্যাঁ, ওপেনিং ব্যালেন্স ফার্স্ট মে। হ্যাঁ, স্যার ওকে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তাহলে ওয়েলকাম। তাহলে আমার কত, 100 ইউনিট, দাম কত, 200 টাকা। 200 টাকা। কথা না বলে পড়াবো না, ঘুম 2 পাইছেন তো? টাকা করে 200 টাকা। আমি দেখছেন ঘুমে অর্ধেক চোখ আমার বন্ধ হয়ে গেছে, কথা না বললে আমি ঠিক ঘুমায় যাবেন। ঘুমাই। বাসায় আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, একটা কম্বল মুড়িতে দিব ঘুম। তাহলে কত, 2 টাকা। জিহাদ ঠিক আছে। ইয়েস জি স্যার। স্যার। 3 তারিখে সে রিসিভ করছে কত, 400 400 ইউনিট। ইউনিট। 400। 400, পে করছে কত, 400-র জন্য 2 840 টাকা টাকা। 10 পয়সা। 2 টাকা 10 পয়সা করে, তাহলে কত টাকা হলো, 40। 40 টাকা। 840। ঠিক আছে, জি স্যার। 840
2 টাকা 10 পয়সা করে। আসেন তাহলে টোটাল হইল কত? 500। 500। 500। 500। আগে ছিল 100, এখন হলো 400, টোটাল হলো 500। 500। 500-র জন্য টোটাল কস্ট কত? 1040। 1040। 1040-এ 500 দিয়ে ভাগ দেন। 2 টাকা 8 পয়সা নাকি? ঠিক আছে? জি স্যার। তাহলে এভারেজ প্রতি ইউনিটের দাম 2 টাকা 10 পয়সাও না, 2 টাকাও না, কত? 2 টাকা 8 পয়সা। 2 টাকা 8 পয়সা। 4 তারিখে সে ইস্যু করছে কত? 200 ইউনিট। 200। 200 ইউনিট। কত করে ইস্যু করবে প্রাইস? 2 টাকা 8 পয়সা। 2 2 টাকা 8 টাকা পয়সা। 8 পয়সা। তাহলে 2 টাকা 8 পয়সা করে, যেহেতু অ্যাভারেজ করতেছি মেথড, 200 ইউনিট দিছে, টোটাল দাম হলো 416 টাকা। 416 টাকা। তাহলে আমার ব্যালেন্স রইলো কত? 500 থেকে 200 চলে 300 গেল ইউনিট। 300। 300। টাকার হিসাবে কত রইলো? 24 624। টাকা। আর স্যার এভারেজ প্রাইস হলো 2 টাকা 8 পয়সা। বলেন স্যার একটা মাইনাস ফিগার কেন হলো? কোনটা মাইনাস ফিগার হইলো? 416। আমি কি করলাম? দিয়ে দিলাম তো, মাইনাস হবে না? ও হ্যাঁ, তাই তো। ঠিক আছে? আপনার পকেটে আছে হলো 1040 টাকা আপনার ভ্যানিটি ব্যাগে, ঠিক আছে? আপনি আমাকে 416 টাকা কি করবেন? দিয়ে দিয়ে দিবেন। দিলাম। তাহলে হুম। মাইনাস হবে না প্লাস হবে? স্যার মাইনাস না। তাহলে আপনার ভ্যানিটি ব্যাগে থাকবে কত? 624। 624। ক্লিয়ার? জি স্যার। এ পর্যন্ত কারো সমস্যা থাকলে বলেন। পারবেন আপনারা? জি স্যার। আমি কিন্তু আর আসবো না, আজকে আমার শেষ ক্লাস। হ্যাঁ স্যার, আজকে শেষ। আর কত? কয়টা ক্লাস আছে স্যার আপনার? 5 দিন তো আসছি, 5 দোকান আজকে মিলে 5 দিন আসছি, মনে হয় 10টা ক্লাস হয়ে গেছে। স্যার সব চ্যাপ্টার শেষ? না, সপ্তাহ আমার তো স্যার পড়ানো। তো 6 থেকে 11 পর্যন্ত নিবে। আমি তো 6 থেকে 11 পর্যন্ত নিয়ে সব শেষ করে দিছি ভাই। এটা তো আপনাকে পড়াইতেছি কি, আমার এই কটাই ক্লাস শিডিউলে ছিল, এর মাঝখানে আমি সময় পাইছি, তাই আপনাকে একটা চ্যাপ্টার আচ্ছা বেশি পড়াই দিলাম। স্যার গ্রস প্রফিট আর সেলস স্যার ওটা একটু দেখা দিলে ভালো হতো। আগে যাই, ওটা আরেক চ্যাপ্টার। স্যার পিপুলিপুতে আছে তো স্যার। লিপতে কইবে, তার মানে আমি এখানে থাকলে সব দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ডন্ট ওয়ারি। ঠিক আছে? সো আর যদি কিছু থাকে আমি তো বলে দিব, যে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। হ্যাঁ, ইফ ইউ ফিল এনি প্রবলেম, সমস্ত বইয়ের যে কোনো জায়গায়, ওকে, ইয়েস স্যার। আই উইল হেল্প ইউ ফর শিওর। ওকে, সো আসেন তাহলে কি হলো, রইলো আমার 300। 9 তারিখে রিসিভ করছে আরো কত? 300 300। ইউনিট। 300। প্রতি ইউনিটের তখন দাম হলো 2 টাকা 12 পয়সা। টোটাল খরচ হয়েছে কত? 636। 670। 570। তাহলে আগের 300 ছিল, নতুন 300 রিসিভ করছে, টোটাল রিসিভ 600 করছে কত? ইউনিট। 600। 600। এখন টোটাল প্রাইসে আসছে কত তাহলে? 1260। 1260। 60। 1260 কে ভাগ করবেন কত দিয়ে? 600। 600 দিয়ে। এখন এভারেজ প্রাইস চেঞ্জ হয়ে গেছে কত? 2 2 2 টাকা 10 টাকা 10 পয়সা। 10 পয়সা। পয়সা হয়ে গেছে। ফাইন। আমি কি জি স্যার। করছি? 11 তারিখে ইস্যু করে দিছি কত? 400 400। ইউনিট। প্রতি ইউনিটের কস্ট প্রাইস এখন কত হবে? 2 টাকা 10 পয়সা। 10 পয়সা। তাহলে 840 টাকা আমার কাছ থেকে চলে গেল, বাদ রইল, ব্যালেন্স রইল 420 টাকা। আর হাতে রয়ে গেল কত? 200 ইউনিট, 2 টাকা 10 পয়সা করে। ফাইন। 18 মেতে আমি 100 রিসিভ করছি, 2 টাকা 40 পয়সা করে, 240 টাকা দিছি। টোটাল হলো 420, আর 240 660, টোটাল হলো 300 ইউনিট। 660 / 300, 2 টাকা 20 পয়সা করে আমার অ্যাভারেজ কস্ট। 20 মে কি করছি আমি? 100 ইউনিট কি করছি? দিয়ে দিছি, ইস্যু দিয়ে করছি, দিছি। 220 ইস্যু টাকা হইছে করছি। খরচ। আমার রয়ে গেল 440 টাকা। কত ইউনিট রয়ে গেল হাতে? 200 ইউনিট, যেটা অ্যাভারেজ প্রাইস হলো কত? 2 2 টাকা টাকা 20 20 পয়সা। পয়সা। 20 পয়সা। তাহলে টোটাল কস্টের আপনি যদি আবার 1916 মিলে যাবে, কত টাকা? 416 টাকা দিচ্ছেন এখানে, 840 এখানে, 220 এখানে, টোটাল হলো 1416। হাতে ব্যালেন্স রইল কত?
200 ইউনিট 2 টাকা 20 পয়সা করে 440, টোটাল হলো 1916। স্যার নর্মালি আগের যে মেথড গুলো ইউজ করলাম সেখানে দেখলাম আমার ব্যালেন্স শেষের মধ্যে 200 ইয়ে হয়ে যাচ্ছিল না, কোথায় হয়ে একটু যাচ্ছিল? ইস্যু করে দিচ্ছিলাম নাকি কই ছিল? কই আপনার ব্যালেন্স কই? যে এই যে এখানে ব্যালেন্স কত? আচ্ছা ক্লোজিং স্যার 200 টাকা, ঠিক আছে স্যার, ঠিক আছে। লিফোতে কত? এই যে লিফোতে 200, হ্যাঁ স্যার, লিফোতে স্যার ঠিক আছে স্যার। সব জায়গায় 200, কারণ 200 তো আপনার হাতে থাকবেই। হ্যাঁ এইটা স্যার। হলো এইটা হলো ডিপেন্ডস ম্যানেজমেন্টের ডিসিশন, যে আপনি কোন পদ্ধতি ইউজ বলবেন। করবেন, আপনার কোম্পানির জন্য কোনটা ভালো। স্যার পরীক্ষায় প্রশ্নটা কেমনে থাকবে, মানে এমসিকিউ যেহেতু এটা তো রিটেন না যে আমরা ইয়ে করব। সুন্দর একটা সিনারিও থাকবে। আপনাকে আমার দেখবো আমার সিনারিও করা ছোট্ট কোশ্চেন আছে কিনা, তাহলে আমি আপনাকে একটা কোশ্চেন দেখাই দিব। জি ছোট্ট, স্যার, এটার একটু স্যার একটা এতটুকু, স্যাম্পল দেখিয়ে দিন। এই এই এতটুকু না থেকেই 3টা থাকবে, মার্কস থাকবে 5। আপনাকে সুন্দর মতো করে আপনি যখন এক্সাম হলে যাবেন আপনাকে একটা পেপার দিবে ওয়ার্ক করার জন্য। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, আপনি রাফ ওয়ার্ক করার জন্য দিবে। ওই রাফ ওয়ার্কে আপনি অঙ্ক করবেন, অঙ্ক করে দেখবেন ABCD 4টা অপশনের মধ্যে আপনার যেটা আপনার আনসার আসছে ওইটা দেখবেন এখানে আছে সি নাম্বার। আপনি তখন কি সি নাম্বারটারে ক্লিক করবেন, আনসার দেওয়া শেষ। ওকে ওকে, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আসেন, এভারেজেও কি আছে, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজের মধ্যে কি, ফ্লাকচুয়েশন ইন প্রাইসেস আর স্মুথ আউট, মেকিং ইট ইজিয়ার টু ইউজ দ্য ডাটা ইন ডিসিশন মেকিং। ও যে একটার দাম 2 টাকা আরেকটার দাম 2 টাকা 40 পয়সা, এই যে ফ্লাকচুয়েশন, এটারে কি করছে ও স্মুথ বানায় ফেলছে, কেমনে? অ্যাভারেজ করে সেটা ডিসিশন মেকিং এ হেল্প করবে। এই 2 টাকা 40 পয়সা অনেক ডিফারেন্স, এটা খুব ঝামেলাপূর্ণ। ডিসঅ্যাডভান্টেজ কি বলছে, এই যে ইস্যু প্রাইসটা রিয়ালি ইন অ্যাকচুয়াল প্রাইস দ্যাট হ্যাজ বিন পেড, দাম মূল্য ধরতেছেন আপনি 2 টাকা 20 পয়সা, কিন্তু বাজারে এখন বিক্রি হয় 2 টাকা 40 পয়সা। কি, তাহলে তো আপনার প্রাইসিং ঠিক নাই। এটা হলো ডিসঅ্যাডভান্টেজ। বাকিটা হোমওয়ার্ক। এই যে এরকম থাকবে, এই যে দেখেন, এই যে দেখেন কোশ্চেন আপনার, হ্যাঁ এই যে এতটুকু ছোট কোশ্চেন থাকবে, আনসার দেওয়া থাকবে, এই দেখেন ABCD, ওকে, 4টা দেয়া থাকবে, এখান থেকে বের করে যেটা সঠিক সেটা আপনি বসাবেন। বোঝা গেছে জিহাদ? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। ছোট অঙ্ক থাকবে, বাট ওইটা পারলে আপনার জন্য খুব ইজি। ওকে, এইটা হলো স্যার ওইটারই। একটা কোশ্চেন ছিল স্যার, এখান থেকে স্যার মানে সেলস আর গ্রস প্রফিটটা কিভাবে স্যার মানে বের করব স্যার? কোনখান থেকে সেলস আর গ্রস প্রফিট বের করবেন? স্যার সেলস গ্রস প্রফিট যে এরকম ওটা রিকোয়ারমেন্ট পাবো, হচ্ছে। আমরা সামনে পাবো, ওদের আর আসবে, সামনে পরে আসবে। পাবো স্যার। হ্যাঁ ওকে সামনে আসবে কিনা জানি না, কারণ এই চ্যাপ্টার হলো আমার কাছে লেকচার করা ছিল, আমি নর্মালি পড়াই না। ঠিক আছে, আসি একদম আমার কাছে সব টাইটে মনে নাই। এখন আমার কাছে যেটা এসে যখন ক্লাসে এসে মনে হলো যে আজকে আমি দেখলাম লাস্ট ক্লাস, আমার ওগুলো সব পড়া শেষ। তো আপনাকে এটা আমি কি আপনাকে বলেই নিয়েছি, আমি একটু আপনাকে আগায় দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা জি স্যার। আসলে সব পড়াই দিব, ডোন্ট ওয়ারি। আসেন, পিরিয়ডিক ওয়েটের এভারেজ। পিরিয়ডিক ওয়েটের এভারেজ হলো কিছুই না, এটা হলো আপনার পিরিয়ডিক্যাল যেই এভারেজ করতে হবে সেটা। পিরিয়ডিক ওয়েটের এভারেজের একটা সূত্র আছে। পিরিয়ডিক ওয়েটের এভারেজ সূত্র হলো কস্ট অফ ওপেনিং ইনভেন্টরি প্লাস টোটাল কস্ট অফ রিসিভড ইন পিরিয়ড ডিভাইড বাই ইউনিট ইন ওপেনিং ইনভেন্টরি প্লাস টোটাল ইউনিট রিসিভড ইন পিরিয়ড। এখানে একটা এক্সাম্পল দেয়া, কোথায় 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 আগের এখানে আছে, এটা আমরা তো করে আসি নাই। সো এখান থেকে ইনফরমেশনটা এখানে নেওয়া হয়েছে। আসলে আপনাকে এখানে করাবো কিভাবে। কস্ট অফ ওপেনিং ইনভেন্টরি কত, 200। টোটাল কস্ট অফ ইনভেন্টরি ইন পিরিয়ডে কত, 1716। কোথা থেকে পাইলাম দেখেন, আপনি যখন আপনি ওপেনিং ছিল আপনার কত, ওপেনিং কত, 100। 100। 100 তো ইউনিট, টাকায় কত, আচ্ছা 200 টাকা। 200। টোটাল কস্ট কত, 1916।
এখান থেকে 200 বাদ দেন, তাহলে কত হইলো? 1716। 1716। 1716। ওপেনিং কস্ট তাহলে কত পাইছি? 200। 200। 200। কস্ট অফ রিসিপ্ট ইন পিরিয়ড, যেই রিসিপ্ট গুলা করছি সেটা ভ্যালু কত? 1716। 1716। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ইউনিট অফ ওপেনিং ইনভেন্টরি কত ছিল? 100 ইউনিট। 100। 100। 100। আর এইখানে আপনি দেখেন, এই যে এইখানে আপনি কি রিসিভ করছেন, ইউনিট রিসিভ কত? 400, 300, 300, 100, 100, কত? 800। 800। 800। তাহলে টোটাল ইউনিট রিসিভিং পিরিয়ড কত? 100 ছিল ওপেনিং, রিসিভ হলো 800, টোটাল হলো 900। 900। 900। এইটাকে দিয়ে এটা যে ভাগ করলে হবে কি, পিরিয়ডিক ওয়েটেড এভারেজ হলো এই টোটাল কস্ট, এইটাকে আপনি কি করবেন 900 দ্বারা ভাগ করবেন, তাহলে কত পড়লো? 2.129 পার। 129। ভাইয়া পড়তে হবে পিরিয়ডিক স্যার, ওয়েট প্রাইস পিরিয়ডিক ওয়েটেড এভারেজ প্রাইসিং বলতে আসলে কি বোঝানো হয়েছে? ও মানে পিরিয়ড মানে কি, জানুয়ারি থেকে নির্দিষ্ট ডিসেম্বর সময়। একটা, আগে কথা শুনেন। পিরিয়ড মানে কি, জানুয়ারি থেকে ডিসেম্বর, এটা কি একটা পিরিয়ড। একটা পিরিয়ড, একটা সময়। এইটা মানে বলতেছে যে ওকে, বলে কাকে? ও বলে ওকে, কি ওকে? বলছে মে থেকে 31 মে, এই যে 1 মে থেকে 31 মে, এটা কি একটা পিরিয়ড। পিরিয়ড। পিরিয়ড? বলে এই পিরিয়ডের অ্যাভারেজ কস্টিং কত বলো? ও বুঝা গেছে? আচ্ছা। বলে জি স্যার, বুঝতে এইটাকে পারছি। পিরিয়ডকে বলা হয় পিরিয়ড ওয়েটেড এভারেজ প্রাইসিং, মানে এই পিরিয়ডে এভারেজ প্রাইস কত বলো? আচ্ছা। ক্লিয়ার? জি তাহলে স্যার। সূত্র হলো কি, কস্ট অফ ওপেনিং ইনভেন্টরি প্লাস টোটাল কস্ট প্লাস অফ রিসিপ্ট রিসিপ্ট ইন ডিভাইড বাই পিরিয়ড। ইউনিট ওপেনিং ইনভেন্টরি টোটাল ইউনিট রিসিপ্ট। টোটাল ইউনিট রিসিপ্ট করে। স্যার তাহলে পার ইউনিটের এভারেজ কস্ট হলো 2.1। প্লিজ 2.129। কে যেন বলবেন, কি বলেন? স্যার ওই যে আমি এটা বুঝিনি, টোটাল কস্ট অফ রিসিপ্ট ইন পিরিয়ড, এটা এই টাকাটা। টোটাল কস্ট অফ রিসিপ্ট, জি স্যার। হয়ে গেল এইখানে। ওপেনিং ইনভেন্টরি ছিল কত? স্যার 100, 200 টাকা, মানে 100 ইউনিট 100, 200 টাকা। প্রতি ইউনিটের দাম 2 টাকা, তাহলে টোটাল হলো কত ওপেনিং? 200। 200। তাহলে টোটাল, আর এই 200 সহ টোটাল কস্ট কত? 1916। তাহলে আপনি ওপেনিং এ বাদ দিলে থাকলে কত? 1716। 1716। টোটাল কস্ট অফ রিসিভ ইন পিরিয়ড, ওই পিরিয়ডে রিসিভ করছেন কত? 1716। ও ওই যে এখানে ওয়ানটা ভালো করে বোঝা যাচ্ছিল না, কোন এই ওয়ানটা? জন্য। ওই যে এই যে সি ও আচ্ছা, ইউ। এখানে সিইউআই। হ্যাঁ সিইউ হ্যাঁ। মানে কারেন্সি, আপনার বইতে সব কি দিয়ে আছে? সিইউ। হুম। স্যার কারেন্সি টাকা। থ্যাংক কারেন্সি ইউ মানে স্যার। হলো, শুনেন, আপনার বইটা হলো ইন্টারন্যাশনাল। আপনার যারা ইন্ডিয়া পড়ে তাদের কারেন্সি কি? ইন্ডিয়ান কারেন্সি, হুম। রুপি। বাংলাদেশে জি পড়লে কি? টাকা। পাকিস্তানে জি পড়লে স্যার। রুপি। শ্রীলঙ্কায় পড়লে রুপি। ওকে। হুম। কারেন্সি মানে কি, যেই দেশে পড়বেন সেই দেশের মুদ্রা। সো দ্যাট ইজ স্যার, কারেন্সি। আমাদের এই বইটা মনে হয় স্যার বাইরের কোনো দেশ থেকে তৈরি করা হয় স্যার, নামগুলো দেখলে এমনই মনে হয়। না, আপনাদের বইটা তো আইসিডব্লিউর বই, ইন্টারন্যাশনাল। এটা আইসির ইউকের বই। তার মানে ইউকে সি করলে কি আমি সেম বই পাবো? হ্যাঁ, হ্যাঁ। ওটাতে দেখবেন পাউন্ডের চিহ্ন দেয়া। আপনি যদি এই বই পড়ে আপনি যদি ওই আইসিডব্লিউ পড়েন, আইসিডব্লিউ পাস করে যাবেন। স্যার, স্যার আমি কোনো কারণে মনে করেন সিএল কমপ্লিট করে বাইরে চলে গেলাম স্যার, ওখানে কি আমি পরীক্ষা দিতে পারবো? অবশ্যই পারবেন, ওইখানে যে আবার ভর্তি হবেন। স্যার ভর্তি বলতে আমি 3 বছর আর্টিকেলশিপ করে গেলাম স্যার, তখন কি ওখানে পরীক্ষাগুলো দিতে পারবো? সিএল এখানে কমপ্লিট করে গেলাম। এটা তো বললাম পারবেন না, ওই সিএল কমপ্লিট করে পারবেন না। ওইটা ওদের হলো, ওরা আবার সার্টেন এক্সাম স্ট্যান্ডার্ড মেনটেন করে। ওইখানে যে আবার ওইখানে আইসিডব্লিউ রেজিস্ট্রেশন করতে হবে।
যেহেতু আপনি এই বইয়ে পড়ে গেছেন, আপনি টপার টপ পাস করে যাবেন, কিন্তু ওদের স্টুডেন্ট হইতে হবে আবার নতুন করে, একই বই পড়বেন কিন্তু কি তখন নতুন করে স্টুডেন্ট হতে হবে স্যার। স্যার আবার আর্টিকেলশিপ করতে হবে 3 বছর। আর্টিকেলশিপ করতে হবে আবার 3 বছর। ওকে, স্যার পারবো। এটা কি স্যার আসলে রিসিভের উপর হচ্ছে? মানে আমি রিসিভ করছি যে প্রাইসে, সেই প্রাইসের উপরে এই ক্যালকুলেশনটা হচ্ছে? এই ক্যালকুলেশনটা হচ্ছে, হ্যাঁ। আচ্ছা স্যার, তাহলে স্যার আমি সেল করতেছি বা আমি যখন ইয়েতে পাঠাচ্ছি, প্রোডাকশনের জন্য পাঠাচ্ছি, তখন কি স্যার যে প্রাইসটা আলাদা হচ্ছে, যেমন এভারেজের ক্ষেত্রে আলাদা হচ্ছে বা ইয়ের ক্ষেত্রে আলাদা হচ্ছে, সেই ক্ষেত্রে কি স্যার এরকম কোনো ইয়ে, মানে প্রশ্ন একই আসতে পারে সেক্ষেত্রে? একই একই তো। এখন আপনি মনে করেন যদি এখানে হয়, আপনাকে বললো ইস্যু কষ্ট বিস্যু, আসেন শেষ করি নাই তো। কষ্ট বিস্যু করছেন কত, 700। হ্যাঁ স্যার। আপনার এভারেজ প্রাইস এখানে কত, 2 টাকা 2.9, হ্যাঁ। কত হইলো 1490। ইয়েস স্যার। ব্যালেন্স রয়ে গেল কত, 200। 200 প্রাইস 2.129, কত 426। সো টোটাল কস্ট কত, 1900। ক্লোজিং 1916। 16। একই। জি স্যার, ঠিক আছে, বুঝতে পারছি স্যার, ক্লিয়ার। ওকে। আসেন, আমাকে একটু আগে যেমন কে যেন কোশ্চেন করতেছিল ইনভেন্টরির ওই যে প্রফিটেবিলিটি করার জন্য, রাইট? জি স্যার। এই মিয়া কই গেছেন আপনি? জি জি স্যার। স্যার, আছি স্যার। আপনি তো আমার আগে এটা পইরা ফেলছেন দেখছি। নাসির তো ফার্স্ট বয় দেখি, বিদ্যুৎ গতিতে চলে। নাসির, স্যার জি স্যার। নামেরও মিল আছে, পড়াশোনা নাসির ঠিক ভাই মতো আর হচ্ছে মনির তো? ভাই। হ্যাঁ, নাসির তো দেখি ব্যাপক সিরিয়াস। কেমনে কেমনে এত সিরিয়াস হয়ে পোলাবান। আমি যখন পড়তাম আমারে মনে করেন যে ধাক্কানো লাগতো, নিজে নিজে পড়তে পারতাম না। আর এখনকার আসলে পোলাপান ব্যাপক সিরিয়াস। ভেরি গুড সাইন। আসেন, আমরা তাহলে কি করব? এখন দেখব হলো ওই যে গ্রোস প্রফিট এন্ড প্রফিট দেখব, ঠিক আছে? প্রফিটেবিলিটি দেখবো। আসেন, বলতেছে, লক্ষ্য করেন, আমার আর কয় মিনিট আছে? টাইম কত বাজে? স্যার আজকে একটু স্যার একটু টাইম 9টা 22। শুরু দিয়ে যদি কমপ্লিট করে দিতেন। এটা এই চ্যাপ্টার কত কতগুলা স্লাইড আছে? হ্যাঁ, 10টার পরে তো আপনারা কি পড়বেন না, তাই না? 10টার পরে তো আমরা কেউ পড়ালেখা করি না। না স্যার, পড়বো স্যার, স্যার আজকে স্যার এটাই পড়বো, না আজকে স্যার পড়বো। স্যার এটাই শেষ বলবো। স্লাইড। না, 10টার পরে পড়া ঠিক না, 10টার পরে। না 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 স্যার স্যার, বলবো। স্যার আজকে স্যার 10টার যেভাবে পরে হোক স্যার আমাদের আপনি খেয়ে রেস্ট একটু নিতে হবে, কমপ্লিট করে দিন। বুঝছেন? স্যার আজকে তো লাস্ট দিন, আমাদের একটু মানে উইশটা পূরণ করে দেন। না, 10টার পরে পড়লে কি হয়েছে আপনার হলো, ওই ব্রেন কিছু নিবে না, জি 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 লাগবে। না স্যার আজকের জন্য নিবে ব্রেন। আরে বের তো নাসুর বান্দা। আসেন, অন নভেম্বর 20 এততে ডিডি লিমিটেড হেল্ড 3 পিং ড্রেসেস উইথ অরেঞ্জ স্যাশেস ডিজাইন বাই ফ্রেডা সোকস। ফ্রেডা সোকস হলো একজন বিখ্যাত ডিজাইনার। সে কি করছে 3টা তার কাছে ড্রেস আছে, ওকে, যে প্রতিটা ড্রেসের ভ্যালু হলো 120 টাকা। বলতেছে ডিউরিং নভেম্বর এততে 12 মোর ড্রেসেস ওয়ার ডেলিভার্ড অ্যাজ, আরো 12টা দেশ সে রিসিভ করছে। 10ই নভেম্বর করছে 4টা, 20ই নভেম্বর করছে 4টা, 25শে নভেম্বর করছে। 4টা। 4টা। এই যে প্রথমটার প্রাইস, 4টার প্রাইস, প্রতিটার প্রাইস ছিল 125, তারপর 140, তারপর 150। এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে আমাকে বলে। তাহলে তার টোটাল ড্রেস হাতে কয়টা থাকলো? 12টা। হ্যাঁ, হয় নাই। কটা? 15টা স্যার। 15টা। কিভাবে 15টা 15টা, বলে? 12টা আর জি আগের 3টা। 12টা আর ওপেনিং ব্যালেন্স ও 3। আচ্ছা স্যার। ওপেনিং ব্যালেন্স 3টা, প্রতিটার দাম কত? 120 টাকা করে। 120। 120। আর তারপরে সে আরো 4টা 4টা করে ডেলিভারি পাইছে, এই 125 টাকা, 140 এবং 125 করে। তাহলে টোটাল ড্রেস কয়টা? 15। 15টা। 15টা। এখন সে ড্রেস বিক্রি করবে, বিক্রি করবে
14 তারিখে সে ড্রেস বিক্রি করলো কয়টা? 5টা। 5টা। কত করে? 200 200 করে। 200 করে। 21 তারিখে সে বিক্রি করলো আরো 5টা, কত 5টা। করে? 200 টাকা করে। 200। 200 করে। 28 তারিখে সে আরো বিক্রি করলো একটা, কত? 200। 200 তাহলে করে। টোটাল সে বিক্রি করলো কয়টা? 6টা। 11টা। 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 হাতে থাকলো কয়টা? 4টা। 4টা। টোটাল আরো 4টা হাতে থাকলো। বলছে ক্যালকুলেট করো গ্রোস প্রফিট ফ্রম সেলিং দ্য পিঙ্ক সার্টিন ড্রেসেস উইথ অরেঞ্জ এত এত অ্যাপ্লাইং দ্য ফলোয়িং প্রিন্সিপাল অফ ইনভেন্টরি ভ্যালুয়েশন ফিফো লিফো অ্যান্ড অ্যাভারেজ। আরো বলছে শোনো, যাইও না। বলে কেন? বলছে গ্রোস প্রফিট বের করবা। বলো গ্রোস প্রফিট কেমনে বের করবা? বলো সেলস থেকে তুমি কি করবা? বাদ দিবা কি কি? ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং। ক্লোজিং ইনভেন্টরি। তাহলে আমরা সবাই এটাকে কি করি? চোখ বন্ধ করে একটু মুখস্থ করি। কি করব? সেলস থেকে বাদ দিব কাকে? ওপেনিং ওপেনিং ইনভেন্টরি। ইনভেন্টরি ওপেনিং প্লাস ইনভেন্টরি পারচেস প্লাস প্লাস মাইনাস ক্লোজিং। পারচেস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। কয়েকবার ওপেনিং এর সাথে পারচেস থেকে মাইনাস ক্লোজিং। কয়েকবার কয়েকবার হয়েছে? জি স্যার। জি বুঝছেন? স্যার। আসেন আসেন। তাহলে কিভাবে করবো আমরা দেখি। বলছে একইভাবে আগের মতো কি 14ই নভেম্বর আপনি ড্রেস বিক্রি করছেন কয়টা? 5টা। ফিফো। ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে প্রথমটা বিক্রি করছেন যেটা আপনার ওপেনিং এ ছিল। ওপেনিং এ কত ছিল? আরে কি আর তিনটা। কথা শুনি। 3টা 120 তিনটা টাকা করে। 120 টাকা করে। তাহলে এখান থেকে যাবে 3টা আর বাকি 2টা থাকলো। কোথা থেকে যাবে? নভেম্বর থেকে 10 দুইটা। নভেম্বর ওই যে 4 থেকে। 4টা থেকে যাবে কত করে 125। প্রাইস? 125। সবাই 125। এগ্রিড নাকি কেউ এগ্রিড না? বুঝেন নাই বলেন? এটা কিন্তু লাস্ট চান্স বোঝার, আর কিন্তু বোঝার চান্স নাই। স্যার বুঝছি। তাহলে 3 120 2 125 টোটাল যোগ করলে হলো টোটাল কস্ট 610। 610। 10। তাহলে আর আমি কিন্তু ডিটেলসে গেলাম না। ওকে, 21 তারিখে করছি আমি আরো 5টা বিক্রি। আগের ছিল 2টা 125 করে, নতুন 3টা 140 করে 670। 28 তারিখে দিলাম একটা ইউনিট, সেটা হলো 140 টাকা করে বিক্রি করছি কস্ট। এখানে তাহলে 140, টোটাল কস্ট হলো কত? 1420। 1420। 1420। হাতে রইলো কত? আরো 4টে ইউনিট, প্রতিটার হলো 150 টাকা করে, 600 টাকা। সো টোটাল হলো 1420 আর প্রায় হলো 2020। ঠিক আছে? লিফো এরকম ভাবে হবে, অ্যাভারেজও এরকম ভাবে যেভাবে করছি সেভাবে হবে। আসেন এখন আমরা করব আমাদের ওই যে কথা ছিল প্রফিটেবিলিটি দেখা। কিভাবে প্রফিটেবিলিটি করব? ও বলছে কি সূত্র কি? সেলস ওপেনিং মাইনাস ওপেনিং ইনভেন্টরি সেলস প্লাস পারচেস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি।
ওকে, তাহলে ওপেনিং ইনভেন্টরি আমার ফিফো লিফো এভারেজ তিনটা মেথড। আমি প্রতিটার দাম কত? হ্যাঁ, ভুলে গেছে সব। ওপেনিং ওপেনিং এ কয়টা ছিল? তিনটা। স্যার তিনটে ছিল তিনটা। 120 তিনটা, টাকা, প্রতিটার দাম 120 কত করে? টাকা করে। 120 টাকা 120 স্যার। করে। তাহলে ওপেনিং ইনভেন্টরি 360 360 360 সবারই ফিফো লিফো Same. এভারেজ সবারই কি সেম। সেম। সেম, ঠিক আছে? জি স্যার। ওকে, পারচেজ পারচেজ পারচেজেও সবগুলার কি হবে? সেম সেম। হবে। সেম সেম। হবে, কারণ পারচেজের তো কোনো চেঞ্জ নাই, সেম, ঠিক আছে? রেট চেঞ্জ হয় না, ওকে, হ্যাঁ। তাহলে ফিফোতে এত, লিফোতে এত, এভারেজে এত, ঠিক আছে? জি স্যার। ক্লোজিং জি স্যার। ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্সে এর কত? 600। 600। ফিফোতে 600। 600, লিফোতে 570, 570। এভারেজে 587। 587। 600, 570, 587। সূত্র তো ছিল এইটা কি, টু ওপেনিং পারচেজ থেকে আমাকে কি করতে হবে? ক্লোজিং বিয়োগ করতে হবে। জি স্যার। এটাকে স্যার। ব্রেকেটে থাকবে, এটা ব্রেকেটে দিতে হবে। তাহলে আমার এই এখানে বাদ দিলে কত? 1420, 1450, আর কত? 1443। 33। প্রতি ইউনিট বিক্রি করে কত 33। দিয়ে? প্রতি ইউনিট বিক্রি করে 200। কত? 200। 200। তাহলে 11 ইউনিটে বিক্রি করে কত পায়? 11 দুগুণ 2200। 11, 22। 2200। তাহলে সেলিং প্রাইস হলো 2200 2200 2200। তাহলে আপনি ফিফোতে আমার গ্রোস প্রফিট 780, লিফোতে গ্রোস প্রফিট 750, এভারেজে গ্রোস প্রফিট 767। 776। তাহলে তো ফিফাই ভালো স্যার। অফকোর্স ভালো। এটা ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে কোন জায়গায়? এটা ডিপেন্ড করে হলো, লক্ষ্য করেন, একবারে শিখাই দিই এটাও। দেখেন প্রাইস এখানে লক্ষ্য কম করেন, বেশির উপর। লক্ষ্য করেন, দেখেন ফিফো তখনই ভালো, দাম বেশি হবে। এটা দেখেন, দাম যতদিন যাচ্ছে এটার মানে প্রাইস কি করতেছে? পারচেজ কস্ট বাড়তেছে। 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 যখন পারচেজ কস্ট কম থেকে বাড়বে তখন ফিফো হইলে অধিক লাভ হবে, ঠিক আছে? ইয়েস স্যার। আর যদি পারচেজ কস্ট এমন হয় যে এই 120 থেকে কমে 117, 115, 110, 105 হয়, তখন কোন পদ্ধতিতে বেশি হবে? ফিফো। লিফো। লিফো। লিফো, ঠিক আছে? ও, ঠিক জি আছে? স্যার। জি ইয়েস স্যার। স্যার। বুঝেন নাই? স্যার আবার বুঝছি একটু স্যার। বলেন। এখানে দেখেন কোন পদ্ধতিতে প্রফিট সবচেয়ে বেশি? লিফো। কোথায়? ফিফো ফিফো। সরি, ফিফো। ফিফো, ঠিক ও, আছে? হ্যাঁ। হুম। ওকে, ফিফোতে বেশি। ফিফোতে কেন বেশি? যখন হলো প্রাইসিং রেট মানে কি বাড়তে থাকবে তখন ফিফো হ্যাঁ, অ্যাকসেপ্টেবল, তখন আপনার আর যখন কমবে তখন লিফো। হ্যাঁ, যখন 120 টাকা থেকে এখানে কেন ফিফি হলো? প্রথম কিনছে 120, তারপর 125, 140, 150, দাম খালি বাড়তেছে, এই জন্য বাড়তেছে। ফিফো ভালো। লিফো যখন ভালো। দাম কমবে তখন কোনটা ভালো? লিফো। লিফোতে প্রফিট বেশি হবে। আর এভারেজ কি? এভারেজ বলে তোমরা মারামারি করো, আমার কোনো সমস্যা নাই, আমি তো আমি এভারেজ, সবসময় অ্যাভারেজ। আমি সবসময় এভারেজ। ও 767 হবে, ফিফোর বারুক আর লিফোর বারুক, ওর কোনো যায় আসে না। ঠিক আছে? স্যার জি স্যার। এরকমটা কি হতে পারে স্যার, আমি ফিফো মেথড ইউজ করতেছি কোনো কোম্পানি, কিন্তু দাম কমার কারণে তখন হঠাৎ করে আবার লিফোতে চলে গেল স্যার? একটা কনসিস্টেন্ট একটা পিরিয়ড মেনটেন করতে হবে, মন মতো চলা যাবে? না। ওকে স্যার। আপনি তো বাংলাদেশ সুবিধাবাদী দলের লোক, এই ওকে দলের স্যার। নাম শুনছেন মনির? জি স্যার স্যার। সমন্বয়ক স্যার। হ্যাঁ, সমন্বয়ক। আসেন, ঠিক আছে? ওকে, এটার জন্য কার কোশ্চেন ছিল, নাসির না মনির, কার জন্য স্যার? গ্রোস প্রফিট বুঝা গেছে? স্যার জি স্যার, দুইজনেরই ছিল স্যার। দুইজনেরই ছিল, ডান। ও শেষ তো। স্যার আরেকটা যেন কি করছিল মনির ভাইয়া? এই চ্যাপ্টার ভাইয়া ছিল। বলেন, বলেন কি? আরে স্যার এই স্লাইডটা চ্যাট বক্সে দিয়ে দিন স্যার। তা তো দিব, হ্যাঁ দিব, আসেন। আমরা একটু অন্য জিনিস যেহেতু আসছে দেখে যাই। বলছে
ডিফাইন করো দ্য ফলোয়িং উইথ এক্সাম্পল। বলে কস্ট অবজেক্টিভটা কি এটা ডিফাইন করো। ওকে, দেন বলতেছে প্রাইম কস্টটা কি এটা ডিফাইন করো। নিচে আপনার এক্সাম্পল থাকবে, হুইচ ওয়ান ইজ দ্য প্রাইম কস্ট। সো প্রাইম কস্ট আমরা এটা বলছি অল দ্য ডিরেক্ট কস্ট ইজ টুগেদার কি কস্ট? প্রাইম কস্ট। প্রাইম প্রাইম কস্ট। কস্ট দ্যাট মিনস ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট প্লাস লেবার ডাইরেক্ট লিভার অ্যান্ড ডাইরেক্ট এক্সপেন্স, এই তিনটাকে যোগ করলে আমরা কি পাবো? প্রাইম কস্ট। প্রাইম কস্ট। প্রাইম কস্ট পড়ছি না আমরা? জি স্যার। ওকে, আর হলো বলছে আরেকটা কি, আরেকটা বলছে কস্ট অবজেক্টিভ। বলে কস্ট অবজেক্টিভ হলো ওই কস্টগুলা যেগুলো আসলে কি করা যায়, বুঝতে পারা যায়, যেগুলো সম্পর্কে স্পেসিফিক আইডিয়া পাওয়া যায়, নাম্বারগুলা পাওয়া যায়, সেগুলাকে বলা হয় কস্ট অবজেক্টিভ। বলে কেমন? বলে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ইজ এ ফাংশনাল ডিপার্টমেন্ট। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কাজ কি? এই যে ইনভয়েস করবে, টাকা কালেকশন করবে, অ্যাকাউন্ট করবে, ট্রেজারি ম্যানেজমেন্ট করবে, এটা কি একটা ফাংশন, ডিপার্টমেন্টের ফাংশন। সো দিস ইজ এ কস্ট অবজেক্টিভ। অথবা কি আপনার এমনও হইতে পারে যে প্রজেক্টের ইনস্টলেশন, যে আমি একটা মনে করেন মেশিন নিয়ে আসছি চায়না থেকে, আগে এক মেশিনে বের করতে হলো প্রতিদিন 1000 কলম, চাইনিজ একটা মেশিন এসে ইনস্টল করছি, এক দিলে কলম বের হয় 1 লাখ। এবার নিয়ে খেলা, আগে বের করতাম একদিনে 1000, এখন একদিনে কলম হয় কত? 1 লাখ। 1 লাখ। ঠিক আছে, একটা ছোট্ট একটা এই যে এরকম কি যেন জিহাদ কোশ্চেন না কে যেন কোশ্চেন করছিল যে কিরকম কোশ্চেন হবে, এই যে এরকম কোশ্চেন হবে, ছোট একটা অঙ্ক দেওয়া আছে এখানে, একদম 3-4টে ইউনিট। দেখেন একটা ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে, 3টা পারচেজ, আর এট দ্য এন্ড অফ দ্য এত রিমেন ইনভেন্টরি। বলছে তুমি কি করো, তুমি কস্ট অফ গুডস সোল্ড বের করো। এখানে কিন্তু কি বলে নাই, ফিফো বলে নাই। কিচ্ছু বলে নাই। বলছে কি, বলছে ইউজ করো ফিফো মেথড অফ এলোকেটিং ইনভেন্টরি, ফিফো বলে দিছে। বলছে হোয়াট উড বি দ্য কস্ট অফ গুডস ফর অক্টোবর, অক্টোবরের কস্ট অফ গুডস বের করো কোন পদ্ধতিতে? ফিফো। ফিফো। এখানে কোনো ইস্যু নাই, লক্ষ্য করেন এখানে কি নাই, কোনো ইস্যু নাই। ইস্যু নাই। তো আপনি কে 150 ইন্টু 32, 200 ইন্টু 32, 450 ইন্টু 31, ঠিক আছে? ওকে, দেন হলো এভাবে কি করে এট দ্য এন্ড অফ 220 ইউনিট কম্পোনেন্ট রিমেনিং ইনভেন্টরি আছে, এটা তুমি বের করো। তাহলে টোটাল আমার যত ইউনিট বের হইলো, ঠিক আছে, এটাকে আমি কি করব, টোটাল হইলো মাল্টিপ্লাই করলে আমার বের হয়ে যাবে টোটাল কস্ট অফ গুডস সোল্ড এর কত আছে। ওকে, স্যার ইউনিট 150-এর পরে 200, তারপরে 330 কেন হইলো? 330 হলো হলো আপনার হলো পরবর্তীতে দেখেন আপনার এখানে কত, টোটাল কত এখানে যোগ করেন, 150, 200, 450, 100। স্যার এগুলো তো সবই পারচেস করছে স্যার। আহা ও করুক না, আমাকে তো ওকে বুঝাইতে হবে, দাঁড়ান না। কত? 900। কত? 900। 900 থেকে আমার ব্যালেন্স রয়ে গেছে কত? 220। 220। 680 পারচেস, 680। সরি 680। ইস্যু 680 যদি হয়, যতটুকু আপনি মাল প্রোডাকশনে দিছেন অতটুকুই তো কস্টিং করবেন নাকি? হ্যাঁ। নাইলে তো কি, নাইলে অ্যাকচুয়াল কস্টিং হয় না, ঠিক আছে? আচ্ছা স্যার, জি স্যার। ওকে, সো অ্যাকচুয়াল কস্টিং যতটুকু আপনি ইস্যু করছেন ততটুকু, তাহলে 900 থেকে 200 বাদ দিলে আপনি 660, 660 এর কস্টিং করবেন। জি স্যার, এখন বুঝতে পারছি।